মিলাদে মিলাদ কিতা দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম কিয়ামে কি পড়ে ইয়া নবী সালাম আলাইকুম ইয়া রাসূল সালাম আলাইকুম এগুলি তো পড়ে না দাঁড়াইবেন কেন বসে বসে পড়ে তো যাই হোক ওই যে মিলাদ বলছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন বৈশা পড়ে পড়া যায় না বৈশা মিলাদ কি দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক এগুলা পড়ে বৈশা বৈশা পড়েন পড়ে দোয়া দুরূদ করেন দাঁড়াইতেই কেন দাঁড়াইলে লাভ কি সেটা বলেন কারো জানা আছে জানা আছে কথা কয় না বলেন কেউ বলেন দাঁড়াইলে লাভ কি বলতে হবে জানা থাকলে বলেন জানি না দাঁড়ান কেন দাঁড়ানোর দরকার নেই একেবারেই খামাখা কোনো কাজ নেই দাঁড়ানো সোয়াব আমরা কোনো কাজ করব সোয়াব হয় কথা শুনবেন আমার কথা বুঝেন ইসলাম সবসময় পজিটিভ চিন্তা করে ইসলাম সবসময় হালালটার বর্ণনা করে না মনে রাখবেন ইসলাম হালালের বর্ণনা করে না ইসলাম হারামের বর্ণনা করে এজন্য কোরআনে কোট করে আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম হারাম কোন কোন জিনিস এটা বলে হালাল বলে না কারণ সব হালাল আর যেটা যেটা হারাম ওটার নাম বলে রব বলেছেন রাসূলকে তোমরা স্মরণ করো রাসূলের উপরে দুরূদ পড়ো বলছেন দাঁড়িয়ে পড়বার কথা বলেন নাই এখন দাঁড়াতেই যদি হয় কোন কারণে দাঁড়াবেন ইল্লত ইসলামে বলে ইল্লত কারণ কি সেটা বলতে হবে আমি শ্বশুরে কেন আব্বা ডাকবো আরেক বেটারে কেন আব্বা ডাকবো আব্বা ডাকার কারণ আমার বউর বাপ আমি আব্বা ডাকি তুমি কেন দাঁড়াইবা আগে কও তাইলে বোঝা যাবে কেন দাঁড়াইছ কথা পরিষ্কার আমাকে ইল্লত ইসলাম ইল্লত জানতে চায় রিজন জানতে চায় কেন আমি ওই কাজ করব কেন আমি ভাত রাইখা রুটি খাবো কারণ ডায়াবেটিস কথা বলছেন কারণ গোশত বাদ দিয়া কেন সবজি খাবো কারণ কোলেস্টেরল তুমি কেন বসা থেকে দাঁড়াইবা কারণ কো কথা বুঝলেন হ্যাঁ এই তো বাবা সুন্দর কথা বলছে বাবা দাঁড়ান আমি কথা বলতেছি হ্যাঁ মান্য বরেণ্য কোন ব্যক্তি আসলে আমরা দাঁড়াইয়া সালাম করি না বা তাকে সম্মান দিই দাঁড়াইয়া হ্যাঁ অবশ্যই আপনি সুন্দর বলছেন বাবা আমি আপনাকে সাপোর্ট করি ওই আপনার কথাই তো বলতেছি আসতেছি আপনার কথা একজন মান্য বরেণ্য ব্যক্তি আসলে তাকে তো অবশ্যই সালাম সম্মান দিবেন সম্মান না দাও তো বেয়াদবি অবশ্যই দিবেন একজন বরেণ্য ব্যক্তি আপনার এলাকায় আসবে আর আপনি বৈশা বৈশা কি এখানে পাস হয়ে হাঁটবেন আপনি দাঁড়ায় থাকবেন তখন আমাকে জানতে হবে রাসূল কোন সময় আইছে আর কোন সময় গেছে শেষ করি মান্য বরেণ্য ব্যক্তি আসলে দাঁড়াবেন এটা আমিও মানি অবশ্যই দাঁড়াবেন তো রাসূল আসলো কখন আর গেল কখন আপনি জানলেন কেমনে যখন আইছে এখন দাঁড়াইয়া যায় এই দেখুন কথা বুঝেন কি করে শোনেন আরে বাবা আমি বলতেছি ওই যে মনে করেন আপনি আসেন ইসলাম মনে করার নাম নয় ইসলাম পরিষ্কার আল্লাহ কোরআনকে বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই সবকিছুর পূর্ণাঙ্গ সীমা রেখা কোরআনে বর্ণনা করে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ এটা ইসলামের নির্ধারিত সীমা রেখা বুঝলেও মানতে হবে না বুঝলেও মানতে হবে রাসূল আইছেন এই জন্য আপনি দাঁড়াইছেন যেই দিন আপনি যেই টাইমে আপনার বাড়িতে কিয়াম করেন ওই দিন আরেক দেশে করে লাগা গ্রামে করে পাশের গ্রামে করে পাশের বাড়িতে করে রাসূল তো একজন একসাথে কার বাড়িতে যাইতো কথা শেষ বুঝেন এজন্য মনে রাখবেন আল্লাহর রাসূল হাজির ও নাজির না হাজির ও নাজির একমাত্র আল্লাহ সকল জায়গায় বিরাজমান
তিনি হাজির। আল্লাহ একসাথে সকল জায়গায় দেখেন, তিনি নাজির। রসুল যতদিন মক্কায় ছিলেন তিনি মদিনায় ছিলেন না। রসুল যখন মদিনায় গিয়েছেন তখন মক্কায় ছিলেন না। রসুল গিয়েছেন আবার আইছেন, কিন্তু রসুল কোন দিন শিবচরে আইলেন আর কোন দিন ঢাকা দক্ষিণ গেলেন? এই কথা, আমার কথা আপনারা বুঝেন। এজন্য রসুল হাজির ও নাজির না, রসুল কখনো বিরাজমান না। পরিষ্কার বুঝতেছেন আমার কথা? আল্লাহর ওয়াস্তে ইসলামটাকে বিকৃত বাবা বুঝেন না, আমি বলি বুঝেন না, আপনি বুঝবেন। বুঝেন না আপনি 100 বার বুঝবেন, আবার বুঝবেন, ভালো আলিমের কাছে গিয়ে বুঝবেন, কোরআন হাদিস রিসার্চ করে বুঝবেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে ভুল পথে কোনো পা দিবেন না। না যাই না, কোনো কাজ ভুল করবেন না। শোনেন, আল্লাহ রসুলের সালাম দেয় নাই? শোনেন বলতেছি, আমার দিকে তাকান। আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন, আপনিও দিবেন। আল্লাহ দেখেন, মুরব্বী বলতেছে আমরা সালাম দিব, রসুলকে সালাম দিবেন। আমি বলি রসুলকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। রসুল আল্লাহর কাছে ছিলেন। আল্লাহ বলছেন, ওই দেখেন, ফাকা বাকাও সাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছে আসে, রসুল এত কাছাকাছি বসে কথা বলছেন। আবার বলি শোনেন, এই জন্য সালাম দিয়েছেন। রসুলকে আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেননি, আগে বলছেন কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আল্লাহ ইয়া নবী বলছেন না, আইয়ুহান নবিয়্যু বলছেন। আগে সালাম এরপরে কালাম, আগে সালাম এরপরে কালাম। আল্লাহ রসুল আপনারাই তো পড়েন নামাজে, আল্লাহ বলছেন আসসালামু আলাইকা, ও রাসূল আসসালামু আলাইকা ইয়া নবী না আইয়ুহান নবী। তা আপনিও সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলেন। আগে সালাম দেন এরপরে কথা বলেন। আল্লাহ আগে সালাম দিছেন এরপরে কথা বলছেন। আপনি আগে বলবেন ইয়া নবী সালাম আলাইকা, কেন? ইয়া রাসূল বলেন। আমি বলছি এটা গুনাহ, কিন্তু রাসূল হাজির নাজির মেনে বলবেন, দাঁড়িয়ে বলতে হবে, হাজির নাজির মানতে হবে। এগুলো তো ভয়ঙ্কর গুনার কাজ হয়ে যাবে যদি না মানতে পারি, না বুঝতে পারি। কথা কি বুঝছেন আমার? আমি কিন্তু আপনাদেরকে বলিনি এটা নিয়ে মারামারি করতে, ফিতনা করতে, কিন্তু আমি যেটা বলছি আপনাকে সেটা মানতে হবে। আচ্ছা যাই হোক, আমার কথা শুনেন। আরে বাবা কথা তো শুনেন কি বলতেছি। এটা তো আপনারাই দিচ্ছেন আমারে। আমার কথা শুনেন। এই অমুক তমুক কি বলছে, আমি তো কারো নাম বলিনি, আমি বলতেছি কোরআন হাদিসের কথা। আপনারা বুঝেন না, আরো কারোর কাছে বুঝেন। শোনেন, শোনেন, আরে বন্ধ করেন, কথা বলতে দেন আমাকে। আরে আমাকে বাবা, আমাকে তো প্রশ্ন দিছেই বিদায় কথা বলতেছি। বল যদি থাকে, আর এগুলা ফিতনা করেন না, মারামারি করা যাবে না বাবা। এগুলা এমন একটা জিনিস, এগুলা মারামারির জিনিস না, ফিতনা করার জিনিস না। এগুলা বাদ দেন, মিলেমিশে চলেন, কিন্তু কোনো সময় হারাম কাজ করবেন না, শিরিক এমন কিছু করবেন না, বিদআত। আপনাদের ঈমানকে শিরিক মুক্ত রাখেন, আমলকে বিদআত মুক্ত রাখেন। এই দুই লাইন ছাড়া বাঁচার কোনো পদ্ধতি নেই। আপনারা না বুঝলে কারো কাছে জিজ্ঞাসা করবেন। এরপর আল্লাহ আমাদেরকে মিলেমিশে থাকবার তৌফিক দান করুন, ফিতনা করবেন না। সিনাতু ওয়ালা নাওম ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার বন্ধুগণ, যারা আসতে পেরেছেন, যারা বসতে পেরেছেন, আল্লাহ পাক যাদেরকে বসবার সমূহ তৌফিক দিয়েছেন, সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? সকলে বললেন না। এতগুলো মানুষ, আপনারা যদি কথা না বলেন আমি কথা বলতে পারবো না। কারণ পোকায় আপনাদেরকে যতটুকুন না ডিস্টার্ব করতেছে তার চাইতে হাজার এখানে করতেছে। তাহলে অসুবিধা আমার না আপনাদের? কথা কয় না, কথা অসুবিধা আমার, এজন্য কথা বলবেন না। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এই কর্নারে যারা এরা কইতেছে না, এরা কি তার রোহিঙ্গা নি? কর্নারে যারা এরা কথা বলে না। ঠিক আছে, তাইলে কথা বলতে হবে আমার সাথে। আমরাই তো, আর কিছু কথা বলা যাবে না? বসে আছেন, আমি কথা বলবো, আমি মেহমান। একজন যদি উঠেন আমি কথা রেখে দেব। এটা কোনো আলোচনার সৌন্দর্য থাকে না, খিলাফ হয়ে যায়। এজন্য প্রস্রাবে দৌড়লেও যাইতে পারবেন না। এখন যদি এখানে যদি সিনেমা দেখাইতো 3 ঘন্টার, কিডনি গেলে যাক আর থাক, তখন তো প্রস্রাব দূরে বসে থাকবেন। তাহলে এখন উঠবেন কেন? খুব বেশি কথাও বলবো না, কম কথা বলবো, কিন্তু কথা শুনতে হবে, আমার সাথে কথা বলতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শিবচরের, ঐতিহ্যবাহী কাদিরপুরের, ঐতিহ্যবাহী মুজফ্ফরপুর গোরামিকান্দি
9 নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2024-এর আজকের এই ষষ্ঠ বাৎসরিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব BM আজাদুল ইসলাম, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক দ্বীনি জলসায় আমাদের সকলকে একত্রিত করেছেন, আমরা বসতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, বিশ্বাস করছি এবং মনে প্রাণে আশা করছি তিনি ভবিষ্যতে আমাদেরকে আরো ভালো রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকান আয়াত নম্বর 65, এখান থেকে কিছু তেলাওয়াত করেছি। আমরা শুধু এখানেই কিছু কথা শুনবো, এজন্য এদিক সেদিক কথা না বলে আমরা সরাসরি আলোচনা শুরু করতে চাই। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন তার একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন্নাত এবং মানুষকে তিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য। তাহলে পরিষ্কার করে আপনারা বলেন তো, ইবাদত হবে কার? সবাই বলেন, ইবাদত হবে কার? আমরা অনুসরণ করব, ইবাদত করব, আমরা ডাকবো কাকে? তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে গেল এই পুরা নবমণ্ডল ভূমণ্ডল যা আছে সব কার? আল্লাহ। আল্লাহ হলেন রব, তিনি পুরা সৃষ্টির আলমের রব্বুল আলামিন, তিনি সকলের রব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন রাহমাতাল লিল আলামিন, তিনি পুরা আলমের জন্য রহমত। আল্লাহ পুরা আলমের কি? আর রাসূল কি? রহমত। কোরআনে কারীমকে আল্লাহ বানিয়েছেন হুদাল লিন-নাস, হুদাল লিল আলামিন, হুদাল লিন-নাস ওয়াবায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে বানিয়েছেন পুরা জাতির জন্য হিদায়াত। তাহলে এখান থেকে যে কথা পরিষ্কার হয়ে গেল, আমরা একমাত্র কেবলমাত্র ইবাদত করব কার? আমরা একমাত্র তাওহীদের অনুসরণ করব আল্লাহর, আর রিসালাতের অনুসরণ করব রাসূলের। সুতরাং এই পৃথিবীতে বেঁচে থাকতে আমাদের দুটা জিনিস পরিষ্কার লাগবে, এক আল্লাহর তাওহীদ আর দুই রাসূলের রিসালাত। কয়টা জিনিস বললাম? সবাই বলেন না। এক আল্লাহর তাওহীদ, একত্ববাদের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস, আর এই বিশ্বাসকে বাস্তবায়িত করবার যে পথ আর পদ্ধতি তার নাম হচ্ছে রিসালাত। রাসূলের সুন্নাহ মতো আমাদের বাস্তব লাইফকে পরিচালিত করতে হবে। তাহলে হুকুম মানবো আল্লাহর, আর তরিকা মানবো। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা ক্লাসের মতো করে ভাবে আলোচনা করব, না বুঝলে আবার বলবো, কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। একজনও যদি বলেন বুঝি নাই, আপনি দাঁড়িয়ে বলবেন বুঝি নাই, ওটা আমি আবার বলবো। কথা কি বুঝলেন আমার? তাহলে চলার পথে এখান থেকে আমরা বুঝতে পারলাম একমাত্র কেবলমাত্র হুকুম মানব কার? বলেন না কার? আর তরিকা না আমার, না আমার পীর সাহেবের, রাসূলের। যদি আমার পীরও রাসূলের তরিকা ফলো না করেন, তিনি পীর নয়, তিনি বাটপার।
কোন ব্যক্তি যদি আল্লাহর তাওহীদের বিরোধিতা করে, আল্লাহর হুকুমের বিরোধিতা করে, সে মানুষ নয়, সে শয়তান। কথা বলেন না কেন? এতটুকু তো বুঝছেন। এবার বলেন তো, এই সমাজে অনেক লোক আছে নামাজও পড়ে সুদও খায়, আপনাদের শিবচরে নাই? বলেন, নামাজ পড়া হুকুম কার? আর সুদ খাওয়া? একসাথে আপনি চক্ষু খুলতেও পারবেন, বন্ধ করতে পারবেন নি। একসাথে ঘুমাইতেও পারবেন, সজাগও থাকতে পারবেন নি। কথা বলেন। তাহলে আপনি হুকুম আল্লাহরও মানবেন, আবার শয়তানেরও মানবেন, হবে নি? যে দুনো লাইনে থাকতে চায়, এদিকেও থাকে ওদিকেও থাকে, তার নাম মুনাফিক। তার নাম মুনাফিক। তো বুঝেন আমার কথাগুলা, খুব বুঝবার জন্য বলতেছি। এই সমাজ নষ্ট করেছি, এই যে চমৎকার সমাজ ব্যবস্থা, এটা নষ্ট করছি আমি আর আপনি। কে? কথা কয় না কেন? বলেন আমরা, আমরা বলেন, আমরা বলেন, আমরা নষ্ট করছি। হেরা চিন্তা করছে আমরা কেমনে নষ্ট করি? বলেন, আমরা নষ্ট করছি, এ আপনারা নষ্ট করছেন। এখানে অনেক লোক আছেন বসা, যারা 5 ওয়াক্ত মসজিদ নামাজ পড়েন, হজ করেছেন, উমরাও করেছেন, মসজিদ মাদ্রাসা দানও করেছেন। কসম রব্বে পাকের জাতে, অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজি, যারা নামাজ পড়ার পরেও এলাকার সবথেকে বড় সুদের কারবারি। কথা বলেন না কেন? আছে না নাই? কত বড় শয়তান চিন্তা করলে। নামাজও পড়ে সুদও খায়। সমাজ আপনি আমি নষ্ট করেছি। আমি জানি না আপনারা আমার উপরে রাগ করবেন না, আমি আসিনি, আমি কাউরে চিনিও না, কারোর সঙ্গে কথাও হয়নি। সমাজ এইভাবে আমরা নষ্ট করেছি, আপনারা খবর নেন। মসজিদের ইমাম রাখবার সময় আপনারা দেখেন ইমাম সুন্দর কিনা, ইমামের হাঁটাচলা কেমন, ইমামের তেলাওয়াত কেমন, মনে হইতেছে হে জামাই দেখতেছে। কথা বলেন না কেন? এত কিছু দেখে ইমাম রাখে, অথচ ইমামের কাছে মসজিদের ক্যাশের টাকাও থাকে না, ইমামের কাছে মসজিদের কোনো দায়িত্বই নাই। এরপরও এত দেখে ইমাম আমানতদার কিনা, ইমাম জীবনে চুরি করছে কিনা, ইমাম জীবনে জিনা করছে কিনা, এতগুলো খবর নেই। আর যেই সুরারে মসজিদের ক্যাশিয়ার বানায়, এটা যে টাটকা শয়তান, এর কোনো খবর নাই। কথা বলেন না কেন? তাইলে মসজিদের ইমামরে এভাবে খোঁজা দরকার না মসজিদের কমিটিরে খোঁজা দরকার? কথা বলেন না কেন? খুঁজে ইমামরে। সমাজ ব্যবস্থা খুব ভালো করে বুঝবেন তো সামনের ওয়াজও বুঝবেন। সমাজ আমি আপনার নষ্ট করেছি, খবর নেন আপনাদের এলাকায়। আপনাদের এলাকায় খবর নেন, অনেক মসজিদ আছে, মসজিদের সভাপতি সুদখোর, বলেন ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকের সম্পত্তি নিজের নামে লেখা নেয়, রাস্তাঘাট দখল করে খায়, সব খায়। ওই লোকগুলাকে মসজিদের দায়িত্বশীল বানাইয়া দেয়। এগুলা মিথ্যা বলছি? এলাকায় নাই? টাটকা শয়তান চিনলেন না? আমার তো কষ্ট ওই জায়গায়। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে মক্কায় গিয়া হজে শয়তানের পাথর মারে, মাথায় মারেনি? কঙ্কর মারে জামারাতে। কত বছর আগে দেখলাম হজে এক হাজি সাহেব কঙ্কর মারতে মারতে মনে রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান 10 লাখ খরচ করে আইছি, কেন খরচ কি? যে শয়তান রে জুতা খুলে মারতে গেছেন 10 লাখ খরচ করে, এই শয়তান শিবচরে কোনোদিন সুদের কারবার করছেনি? কথা কয় না কেন? এই এলাকায় ঘুষের কারবার করছে, কারো জায়গা জমি দখল করছে, মসজিদের ক্যাশের টাকা মাইরা খাইছে, কারো বউরে নিয়ে ফালাইছে। তাইলে শয়তান মক্কায় না এলাকায়? কথা কন সবাই বলেন। তে ফাতর মক্কায় মারবে না এলাকায়? কথা কয় না। জুতা মক্কায় না এলাকায়?
তাহলে এই এলাকায় যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা ফেন্সিডিল মাদক ব্যবসা করে, যারা মসজিদে নামাজ পড়ে না, জুম্মার সময় গিয়ে মসজিদে ইমামরে ঠেলায়, জুতা যদি মারাই লাগে, এই সমস্ত শয়তানদেরকে আগে মারা দরকার। তো ইমান দুর্বল, টিক্কা তো থাকতেই। আমার কথা খুব খারাপ লাগতেছে আপনাদের, আমি কিচ্ছু বলি নাই। সমাজ কত খারাপ হয়েছে। কেউ রাগ করবেন না, শুধু শুনতে থাকেন, বেশি বলবো তো না, আগে বলছি। আছেন তো? আমিও আছি। রাস্তার যে অবস্থা দেখেছি, যাওয়ার সময় কোনো হুজুর যা আছে দিয়ে যান, এই অবস্থা সম্পর্কে ধারণা আছে আমার? নাই। শোনেন না কি বলতে চাই। সমাজ নষ্ট করেছি আমি আর আপনি। এলাকায় অনেক মুরব্বী আছে, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, অনেক মুরব্বী এলাকায় আছে। পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার কেদিকে দিয়ে দেয়। কথা বলে, এগুলো এলাকায় নাই। হাতে 500 টাকা দরাইয়া দিলে পুরো বিচার সুদ্ধা খায় ফেলায়, এগুলো এলাকায় নাই। তাহলে শয়তান মক্কায় না এলাকায়? জুতা মক্কায় মারবেন না এলাকায়? যেই মুরব্বী টাকা খাইয়া বিচার করে, যে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার 2 নম্বরই পথে চলে, 5 তারিখের পরে এই সমস্ত নোংরামি যারা করে, এদেরকে জুতা পেটা করে, এদেরকেও ভাগাইয়া দেশ ছাড়াইয়া দিতে হবে। ঠিক কিনা বলেন? এলাকায় আসেনি? এখানে কেউ আসেনি? ওখানে আশেপাশে ডাইনে বাবু কি কয় রে, এটা তো মারায় ফেলাইতেছে দেখতেছি। এখানেও আসেনি তো চিন্তা করতেছে, মনে হয় আজরাইলে ধরছে আজকে। সমাজ কত খারাপ, সমাজ কত খারাপ। মুখে দাড়ি রাখছি, লম্বা জুব্বা পরছি, হাতে তসবিহ নিছি, মনে করতেছে বড় পিশাব। আরে রসুলের যুগে সব থেকে লম্বা জুব্বা, সব থেকে লম্বা পাঞ্জাবি, সব থেকে লম্বা দাড়ি, সব থেকে সুন্দর পাগড়ি যার মাথায় ছিল, এটা তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, সব থেকে বড় মুনাফিক। কথা বলেন না কেন? এখানে অনেক আল্লাহর ওলি আছে, আছে না? কে কে ওলি একটু হাত তুলেন তো। কয় আছে, ওলি আছে। এখানে অনেক আল্লাহর ওলি আছে। শুনেন, এখানে অনেক আল্লাহর ওলি আছে এমন যারা এই সমাজে চলতে গিয়া, এমনও আল্লাহর ওলি আছে, দাড়িও আছে, তসবিহ পড়ে, হজ করে, সম্পত্তি বন্টন করতে গিয়া ছেলেদেরকে ঠিকঠাক মতো বন্টন করে দিছে, কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। কথা বলেন না কেন? এখানে নাই? কত বড় টাটকা শয়তান। আপনি যদি মনে হয় যে কোনোদিন শয়তান দেখি নাই, একটা দিন যদি শয়তানকে দেখতে পারতাম, যেই বেচারা মেয়েরে ঠকাইছে, সম্পত্তি দেয় নাই, এর চেহারার দিকে তাকাই, যেমন চাচা আরেকবার তাকাই, দেখলাম একটা টাটকা শয়তান দেখতেছি। করছেটা কি? করছেটা কি? নিজের মেয়ে, এই ঔরসজাত সন্তান, একটারে দেয় আরেকটারে দেয় না। বৈষম্য তো গড়ে। বৈষম্য শুধু রাজধানীতে আন্দোলনে নয়, বৈষম্য তো গড়ে। ছেলেরে দেয়, মেয়েরে দেয় না। হ্যাঁ, দোয়া দিছে বাপে, আল্লাহ কইরে তোকে বাট পা, দোয়া দিব কি? ফরজ ঠকাই আবার দোয়া কিসে? সম্পত্তি ফরজ, হ্যাঁ দোয়া দিব কিসে? যে ফরজ মাইরা খায়, এর কি দোয়া কোনোদিন কাজে লাগবো? আপনারা কেমনে চিন্তা করলেন? শয়তানও তো এই কাম করে নাই, শয়তানও এই কাম করে। অনেক লোক আছেন এখানে, বাবা রাগ করেন না, আমি জানি না রাগ করতেছেন কিনা। দেখবেন অনেক লোক আছে খুব লম্বা লম্বা বক্তৃতা করে এলাকায়, এলাকার লিডার, কিন্তু বউর মোহরের টাকা দেয় না, মোহরও মাইরা খাইছে। এমন কেউ আসেনি যে মোহরের টাকা
মাইরা খাইছো? মোহর দিছেননি, স্ত্রীর মোহর আদায় করছেননি। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, মোহর আদায় করাও ফরজ। মোহর আদায় করা দিছেননি? হ্যাঁ, নাই আদায় করে দিছেন। এমন কি কেউ আছেন যে হুজুর আমার বউ মোহর মাফ করে দিছে? নগদ আপনি তো একজনই বেড়া মানুষ, ঠিক? আমি এখন জানতে চাই এমন কি কেউ আছেন যে আপনার বউ আপনারে মোহর মাফ করে দিছে? হাত তুলে দেখেন না। মাশাআল্লাহ, যত ভালোবাসার বউ, কি কলিজার বউ, মোহর মাফ করে দিছে। আঙ্কেল, এই যে বউ মাফ করে দিছে, কালকে তালাক দিয়া দেখেন মোহর দেওয়া লাগেনি, দেখেন তালাক দিয়া হেডা যে মাফ করে দিছে কয়ে শয়তানি করছে। আল্লাহ কোরআনে বলছেন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। তোমরা লেনদেন করলে লেখালেখি করো, সাক্ষী রাখো, কারণ হে তো কালকেই পল্টি মারবে। বউ যে মাফ করে দিছে, কালকে ডিভোর্স দিয়া দেখেন লাভে আসলে আদায় করবে। কথা বলেন না কেন? কেটা কইছে? কেটা কইছে? না না, আদায় কি আপনি দিবেন? শয়তানি কিসে? আপনার উপরে ফরজ, দেওয়া লাগবেই। কথা কি বুঝছেন আমার? আপনাকে দিতেই হবে। কথা কষ্ট হচ্ছে আপনাদের? যুবকেরা তোমাদের কষ্ট হইতেছে? তোমাদের মোবাইলে মিস কল আসলে যাইও না। আজকে যেই মিস কল দেও বসে থাকো আজ ইনশাআল্লাহ, কারণ তোমাদের মোবাইলে তো ডাইরেক্ট ফোন আসে না, শুধু মিস কল আসে। ওই যে পাশের বাড়ির বল্টুর মেয়ের সাথে প্রেম, ঠিক কিনা? এটাও কই ঠিক, মানে মহা এক বিপদে সব ঠিক মেরে দিতেছে, সব ঠিক মেরে দেয়। জওয়ানেরা শোনো কি বলতে চাই। আজকে সমাজকে অন্যায় অনাচারে ভরপুর করে দেওয়া হয়েছে। বাজারে বাজারে মাদকের সয়লাব হয়ে গিয়েছে। ঘরের ভিতরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, মসজিদেও শান্তি নাই। এমনকি সব এমনও ইমাম খতিব আছেন মসজিদের মিম্বরে বসে সত্য কথা বলেন না, কারণ বললে চাকরি থাকবে না। তোমার চাকরি করতে বলছে কে? ছেড়ে দাও চাকরি, ওই বাজারে সবজি ব্যবসা করে খাও, এরপরেও চেয়ারে বসলে সত্য কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বলতে পারবে না বসছো কেন? ইমাম সাহেব জুড়ে কয় না, কারণ সভাপতি তো সুদ খায়, চাকরি তো থাকতো না। সব বাদ দিতে হবে, সমাজকে সুন্দর পথে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে পড়ে না আমিন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, এতক্ষণ বুঝছেননি আপনারা? সামনের দিকে যাই। একজন মানুষ যদি পূর্ণাঙ্গ জান্নাতি হতে হয়, কি হতে হয়? আলোচ্য আয়াতের অধীনে তার গুণ লাগবে 8টা। কয়টা? 8 গুণ যদি কারো ভিতরে থাকে সে জান্নাতি। সে কি? জান্নাতি। আপনারা দেখেন, আমি আপনাদের একবারে কমন সেন্সের কাছে, জেনারেল নলেজ, একবারে কমন সেন্সের কাছে আপনাদের প্রশ্ন। অনেক মুরব্বী দেখবেন ফজরের সময় মসজিদে নামাজে আসার সময় ডাকে, আসো আজান হয়ে গেছে, আসো জামাতের টাইম, বলেনি এগুলো আল্লাহ জানে, গ্রামগঞ্জে অনেক জায়গায় বলে না এগুলো, আসো 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 ডাকে। ওই যে বেচারা মসজিদে আসো আসো ডাকতেছে রাস্তায় পাবলিক রে, হের পাশে হের বউ ঘুমায় ছিল, হেরে ডাকে নাই। কথা বুঝেন নাই? নিজের পাশে নিজের স্ত্রী ঘুমায় ছিল, হেরে ডাকে নাই, ডাকলে তো ফিটাইব। নিজের ছেলেরে ডাকে নাই, মেয়েরে ডাকে নাই, রাস্তায় পাবলিক রে ডাকে। কথা বলেন না কেন? তো ইসলাম পাবলিকের কাছে প্রথমে না নিজের ঘরে? রাস্তাঘাটে এগুলা করো কেন? তো দাওয়াত ঘরে দেওয়া লাগবে না? এই জন্য ইসলামটাকে জানতে হবে খুব সহজভাবে। ভুল পথে চলে দিন কায়েম করা যাবে না। যুবক তোমাদেরকে বলছি, ভাই আমার দিকে তাকাও, আমিও তোমাদের মতো একজন জওয়ান। তোমাদের যেই বয়স
আমাদেরও কাছাকাছি। তোমাদের কাছে যে কথা বলতে চাই, ও যুবকেরা, আজ কার পাল্লায় পড়েছ, কার প্রেমে পাগল হইয়া মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতেছ? মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, মা বাপকে সম্মান করে না। ওই যে তার এক গার্লফ্রেন্ড আছে, তার প্রেমিকা, ও যা বলে তাই, সারাদিন কাজ করে, অর্ধেক পয়সা ওর পিছনে খরচ করে দেয়। মাকে টেলিফোন দেওয়ার সময় নাই, বাবার খবর নেওয়ার সময় নাই, মায়ের প্রেসার হাই, বাবার ডায়াবেটিস, এগুলার খবর নাই। কিন্তু তার এই সমীর উদ্দিনের মেয়ে, হে খাইছে কিনা এটার খবর নেওয়ার জন্য মোবাইলে ব্যালেন্স লাগে, এটার জন্য রাত দিন কষ্ট করে। ও বুকার দল, তুমিও প্রেম করো, আমিও প্রেম করি। তোমার একজন প্রেমিক আছে, আমারও একজন প্রেমিক আছে। তোমার প্রেমিক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ তোমার রাস্তাটাই ভুল। আর আমি যার সাথে প্রেম করি সে আমাকে কোনোদিন ছেড়ে দিবে না। তুমি যেই মেয়ের সাথে প্রেম করো, যুবক তুই জানিস না, যার জন্য জীবন যৌবন বিসর্জন করতে যাচ্ছিস, ওই মেয়ে যদি আগামীকালকে ঘুম থেকে উঠে সকালবেলা তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা আরেকটা ছেলেকে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। যুবক তুই জানিস না, তুমি 20,000 টাকা দামের চাকরি করো, সে আগামীকালকে যদি পায় আমেরিকা ইউরোপের সিটিজেনশিপ পাসপোর্ট ওয়ালা মুরব্বীও যদি পায়, হেরে বিয়া করে চলে যাইব, তোমার খবর রাখবে না। অর্থ হলো স্বার্থ যেদিকে, তোমার প্রেম ভালোবাসার স্বার্থ আর ওখানে থাকবে না। ও যুবক, তুমি যার সঙ্গে কথা বলো, একটা বার রাগ করে কথা বললে হয়তো টেলিফোন বন্ধ করে দিবে। হতে পারে তোমার টেলিফোন বন্ধ করে মায়ের পাশে ঘুমাচ্ছে বলে অন্য কারোর সাথে ভিন্ন সিম দিয়ে কথা বলতে পারে। দুনিয়াটাই দুঃখা, দুনিয়াটাই বেঈমানি, দুনিয়াটাই নাফরমানি। তুমি ধোঁকায় পড়ে গিয়েছো। রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমার কি হয়েছে? কে তোমাকে ধোঁকা দিয়েছে? আমার মতো মহান রব থেকে আমি না তোমাকে সব দিচ্ছি, আমি না তোমাকে এত বড় করেছি, সব আমি দিলাম, অক্সিজেন আমি দিলাম, হায়াত আমি দিলাম, হাত পা আমি দিলাম, আল্লাযী খালাকাকা, আমি সব করলাম। তুমি কেমনে আমাকে ভুলে যাও? এই জন্য প্রেম করো একমাত্র রবের সঙ্গে। যুবক তুই জানিস না ভাই, আজকে দুনিয়ার সবাই স্বার্থপর, পৃথিবীর কাউকে 100% খুশি করতে পারবেন না। আপনি বিদেশ থেকে টাকা পাঠান, আপনার মা বাপ কোনো জিনিস চাইছে, যদি ঠিক মতো দিতে না পারেন, মা বাবা তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না, স্ত্রীও করবে না। ভাই বোন বলবে বিদেশে গিয়া ঢাকা শহরে বড় চাকরি পাইয়া আমাদেরকে ভুলে গিয়েছে। অর্থ হলো রাত দিন গাদার মতো কাজ করে যাও, ওরাও তোমাকে একদিন ভুলে যাবে, কেউ মনে রাখবে না। সবাই তো স্বার্থপর। আল্লাহ বলছেন, বান্দা, দুনিয়ার মানুষের পিছনে ব্যর্থ চেষ্টা বাদ দিয়ে আমার পিছনে একটাবার নজর দাও। দুনিয়ার 100% সকল মানুষকে খুশি করতে পারবে না, কিন্তু আমাকে যদি একবার হাজারো নাফরমানি করে একবার আল্লাহ বলে ডাক দেও, আমি রব খুশি হইয়া তোমাকে আমার বুকে জড়াইয়া নেই। রব তো তার নাম। তুমি কেমনে সেই রবকে ভুলে বসে আছো? যুবক শোনো, আমার রাসূলও প্রেম করেছেন, আমার আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম করেছেন। তুমি যার সঙ্গে প্রেম করো সারা রাত গুনগুন করে কথা বলো, কারণ অন্ধকারাচ্ছন্ন সময় একাকী প্রেমিকের সঙ্গে কথা বলতে মজা লাগে, ভাল লাগে। আরে বোকা, তুই জানিস না, তুমি জানো না, আমার রব বলছেন লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমার তো ঘুম আসে না, আমি তো কথা বলতে চাই তোদের সঙ্গে, কারণ বানাইছি তো আমি, সম্পর্কটা আমার, ভালোবাসা আমার, আমি একটু কথা বলতে চাই। এই জন্য মাঝে মাঝে আমার রাসূলকে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মাঝে মাঝে বলতেন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদর ওয়ালা, চাদর খোলো। ও বন্ধু, আমি তো তোমার প্রেমিক, তোমার প্রেমে মাতোয়ারা, আমার ঘুম আসে না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। তুমি কেমনে ঘুমায়া থাকো, আমি যে তোমার সঙ্গে কথা বলতে চাই। ও বন্ধু, তুমি তো জমিনে নিজের ঘরে ঘুমিয়ে আছো, আল্লাহু আরশে ইস্তাওয়া, আরশে আজিমে আমার একা একা ভাল লাগে না। তুমি ঘুম থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, বিছানাটা ছাড়ো, আর সিজদায় গিয়ে আমাকে ডাক দাও। আমি আসমানে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায়। রব তো তার নাম।
তুমি কেমনে সেই রবকে ভুলে যাও? রব বলেছেন, বান্দা তুমি 1000 গুনাহ করো, 1000 নাফরমানি করো। শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ সালসালিম মিন হামাইম মাসনুন, পচা দুর্গন্ধযুক্ত নাপাক পানি দিয়া যে আদম বানাইছেন, আমি ওই আদমরে সাজদা দিব? এটা কখনো হতে পারে না। এই দুর্গন্ধওয়ালা জিনিসে সাজদা দিতে পারি না। অথচ শয়তান পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন মাটি নাই যেখানে আল্লাহকে সাজদা করে নাই। পৃথিবীর সকল কিতাবের হাফেজ ছিল শয়তান, পৃথিবীর সকল জায়গায় আল্লাহকে সাজদা করেছে, কিন্তু আল্লাহর হুকুম মেনে আল্লাহকে একটা সাজদা করে না, আল্লাহর হুকুম মেনে আদমকে একটা সাজদা করে নাই। এই জন্য সাজদা বেশি হওয়া কথা নয়, আল্লাহর হুকুম মেনে একটা সাজদাই লাইফের জন্য যথেষ্ট। আমার কথা কি বুঝলেন আপনারা? এই জন্য রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। এই 1000 আমল নিয়ে বেজাল নিয়ে আল্লাহর সামনে না গিয়ে নির্বেজাল অল্প জিনিসও যথেষ্ট। আমার কথা কি বুঝছেন আপনারা? এই জন্য বাবা, এত হাজার হাজার জিনিস করলাম, বিফলে সব গেল, এটা নয়। আল্লাহকে চিনো, আল্লাহর পথে আসো, রাসূলকে চিনো, রাসূলের পথে আসো। আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি দেখবা আল্লাহর কাছে শয়তান বলেছিল, আল্লাহ তুমি একটা বনি আদমকেও জান্নাতে নিতে পারবা না, সবগুলাকে ধোঁকা দিয়ে জাহান্নাম দিব। আল্লাহ বলছিলেন, ও শয়তান, আমার বান্দার যদি 100 বছর হায়াত থাকে, 99 বছর 11 মাস 29 দিনও যদি তুমি নাফরমানি করাও, হায়াতে জিন্দেগি বাকি থাকতে 1 মিনিট 1 মুহূর্ত আগেও যদি আমার বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসতে চায়, আমি সব দরওয়াজা খুলে দিব। বান্দার সকল অপরাধ ক্ষমা করে এই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিয়া আমার জিম্মাদারিতে জান্নাতের ফয়সালা করে দেব। রব কার নাম একটাবার চিন্তা করে। কেমনে সেই রবকে ভুলে যায়, কেমনে সেই রবকে ভুলে যায়, কেমনে সেই রবকে ভুলে যায়। এই জন্য দুহাত জোড় করে বলছি, আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? এই যে সারাদিন রবকে ভুলে কেমনে থাকে। ও মুসলমানেরা, আসলে নামাজে ব্যস্ত, আসলে তাফসিরে যাই ব্যস্ত, আসলে দ্বীনি কাজ করি ব্যস্ত। আরে তুমি দুনিয়া দুনিয়া বলে যত ব্যস্ত, তুমি জানো না তোমার চাইতে 1000 কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। কথা বলেন না কেন? আজরাইল তোমাকে খুঁজতেছে আর তুমি ভুল পথে চলে যাচ্ছ। এই জন্য বিপদ থেকে বাঁচতে হলে আল্লাহর বাতানো পথ ছাড়া যাওয়ার কোন জায়গা, বলেন জায়গা? এই কোন পথে গেলে জান্নাত, আমরা আলোচনায় সেটাই আজকে নিয়ে আসব। গুণ লাগবে কয়টা? যে আয়াত তিলাওয়াত করেছি ওখানে আছে গুণ 4টা, আর হাদিসে রাসূল বলেছেন 4টা। এই 4 4 8 গুণ যে ব্যক্তি অর্জন করবে, রাসূল বলেছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আর একটু জোরে বলেন না সুবহান। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই 8টা গুণের দিকে আমরা যাব, যদি সময় পাই আমরা বলবো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে
আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আবার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আল্লাহ বলে দিয়েছেন আমার গোলাম দুনিয়ার জমিনে অহংকার করতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে পয়সার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন। আপনি যদি সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 1 মিনিটের ভিতরে পয়সাওয়ালাকে রাস্তার ফকির বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। আমার আল্লাহ যদি চায়, কেউ যদি অহংকার করে বসে, আমার আল্লাহ চাইলে 10 তলার থেকে গাছ তলায় নামাইয়া দিতে পারে। আর কেউ যদি অহংকার ছেড়ে দেয়, আমার আল্লাহ চাইলে 22 তলার থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলাম অহংকার করা যাবে? কথা বলেন না কেন? সবাই বলেন যাবে। আপনারা করেননি? না না, আপনারা তো ফেরেশতা মানুষ, করে না। দেখবেন বেচারা আগে পয়সা পাতি ছিল না, গ্রামে গরিব মানুষ ছিল, এখন ছেলে মেয়ে বিদেশ গেছে, পয়সার মালিক হইছে। পয়সার গরমে তা লঙ্গির বাড়িতে এলাকায় থাকা যায় না। কথা বলেন না কেন? আছে না নাই? আর কেউ অহংকার করে না। কত শয়তান হয়ে গেছি আমরা, চিন্তা করি। দেখবেন এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, রাগ কইরেন না। আমি তো কথা মাত্র শুরু করলাম, রাগটা কইরেন নাকি? আর রাগ করলে কি আমি কি জিন্দিগিতে আর আইমু নাকি? রাগ করলে কি? কথাটা শোনেন। এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, কি হুজুর? এলাকার বড় হুজুর, সব না, আবার ভালো মানুষ আছে। দেখবেন এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, বড় হুজুর ওরে আল্লাহ রাস্তা দিয়ে গেলে তিনি আর পাবলিকরে সালাম দেন না। কথা কন না? আমি সালাম দিব কেন? আমি তো বড় হুজুর, আমারে সালাম দেও। বড় হুজুরে সালাম দিলে জবাব দেন, হুজুর বড় হুজুরে সালাম দিছেন, মাথা ঢাকায়। মাথায় তোমার কি সমস্যা? সালাম তো জবান দিয়ে দিবা। মুসাফা বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করলেন বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। হুজুরের সঙ্গে মুসাফা করতে হাত দিছেন, হুজুর না ঠান্ডা লাগতেছে, হাত বের করে না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া ধরাইয়া দিতে পারেন, হাদিয়া বুঝছেন? হাদিয়া বুঝছেন? হ্যাঁ, কিছু যদি দিতে পারেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। কথা বলেন না কেন? কেন তুমি এগুলো করছো কেন? এই শয়তানি কেন? এই জন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। এই যে দেখেন দেশের অবস্থা, ক্ষমতা নিয়ে অহংকারের কোন শেষ ছিল না। সবই তো আমার। এই জমিনে যারা ক্ষমতার বড়াই করেছে, প্রত্যেক জালেমকে জুলুমের একটা জায়গায় পৌঁছে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে শুধু বেইজ্জত করেন নাই, লাঞ্ছনার জিন্দেগি পর্যন্ত দিয়েছেন, অস্তিত্ব বিলীন করে দিয়েছেন। সুতরাং যারা জুলুম করেছে এই দেশে, এই আলেমদের দেশে যারা জুলুম করেছে, এখন পর্যন্ত এই দেশে এই জালেমদের পক্ষাবলম্বনকারী এই ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করবার জন্য যারা চেষ্টা করে যায়, এই দেশের যুবক তরুণ আর ছাত্র সমাজ এদেরকেও দেশ ছাড়া করে দেবে। ঠিক কিনা বলে? এখন তো অনেক আছে, দেখেন ক্ষমতা ছিল, বাড়ি বানাইছে, পয়সার অভাব নাই, আজকে থাকে গিয়া জঙ্গলে। কই থাকে? জঙ্গলে থাকে। এক হুজুর আলেমদের লিস্ট করছিল না একবার? এখানে আমারও তো রাখছিল একবার প্রথম দিকে। তো হুজুর এখন কলা পাতায় ঘুমাইতেছে। ক্ষমতা কার না? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালেমদেরকে কোনোদিন পছন্দ করেন না, পছন্দ করেন না। সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এখনো যারা এলাকায়, এখনো যারা এই সুযোগ পাইয়া, এখন আরো কিছু লোক বার হইছে মানুষের বুয়া হামলা মামলা দিয়া সাধারণ মানুষের জায়গা জমি আগের জায়গায় দখল করতে শুরু করছে। আগে খাইতো একজনে, এখন খায় আরেকজনে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এগুলা করার জন্য এই দেশে আন্দোলন হইছে। এটা তো আরো বড় শয়তান। ক্ষমতা চেঞ্জ হইতেই এখন সব হেরা দখল করে লইতেছে।
এই জন্য নাফরমানি বন্ধ করতে হবে, বলেন না ইনশাআল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা যারা এগুলো এলাকায় করবে, চুরি ডাকাতে ছিনতাই গরু চুরি জায়গা জমি দখল শয়তানি নাফরমানি যারা করবে, এদের প্রতিবাদ করতে পারবো তো না? আমরাই হে কামলা, কথা কয় না কেন? আগের জায়গায় কি আপনারা আছেন না? এখন আমরা একটু পরিবর্তন হওয়া দরকার, কথা বলেন না কেন? দরকার আছে না নাই? আমি জানি আমার কথা আপনাদের অনেক খারাপ লাগবে, লাগবে না? লাগবে, খারাপ লাগবে, অনেকের খারাপ লাগতেছে, লাগবে। এই জন্য কথাগুলো দিল দিয়ে শুনেন। এক নাম্বার, আমরা লম্বা করবো না, সংক্ষেপ করে করে যাব। আমরা সামনে আরো লম্বা আলোচনা সংক্ষেপ নিয়ে আসবো। এক নাম্বার, আল্লাহর গোলামের গুণ অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহ গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। সবাই বলে না কেন? আমার দিকে তাকান, গালি দেওয়া যাবে? আপনারা দেননি, রাস্তাঘাটে গালিগালাজ করে কেনা? গালি দেওয়া যাবে? কেউ যদি আমাদেরকে গালি দেয়, বিনিময়ে আমরা তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব, বলেন ইনশাআল্লাহ। কি দিব? সালাম দেননি আপনারা? সত্য কথা বলেন না? এটা হাদিস মনে হয়েছে, আমি একটু বলে দিই। ওই আলোচনার ভিতরে, এটা আলোচনার বাইরে না, সালাম দিতে হবে। সালামটা শুরু করি আমরা পরিবার থেকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। ওই জায়গায় যদি সালামটার প্র্যাকটিস শুরু করতে পারি, এই সমাজ সুন্দর হয়ে যাবে। আজ আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি এমন আল্লাহর ওলিরা জন্ম নেয় না। এর কারণ আজকালকে আমাদের মায়েরা ভালো নাই, পরিবার ভালো নাই, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো নাই। দুজন এক বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। কথা কন না কেন? মনে হয় একজন রাশিয়া আর একজন ইউক্রেন, এই তো চলতে আছে, কোন সম্পর্ক নাই কেউ কারোর সাথে। এই জন্য পরিবারকে সুন্দর করেন। পরিবারকে সুন্দর না করলে পরিবারে শান্তি আসবে না। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে আগে সালাম দেওয়ার বহুত চেষ্টা করেছি। রাসূল ঘরে আসতেছেন, দেখার পরে ঘরের কর্নারে লুকিয়ে গিয়েছি, পর্দার আড়ালে বসেছিলাম, দরজার কর্নারে লুকিয়েছিলাম। রাসূল আমাকে খুঁজে পাবেন না, ঘরে এসে আয়েশা বলে ডাক দিবেন, আমি ঘর থেকে বের হয়ে জড়াইয়া ধরবো, তাকে সালাম দিব। কিন্তু ওয়াল্লাহি আমার জীবনে রাসূলকে আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূল ঘরে আসা অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। নবীজি যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পারছেন, তাহলে আমরা দিতে পারবো না? বলেন না ইনশাআল্লাহ? আমরা দিতে পারবো না? স্ত্রীদেরকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? এই যে মুরব্বীরা আমার চেহারার দিকে এই দেখুন হাসতেছে, এরা চিন্তা করতেছি কি কোন আপনি বউরে সালাম দিব কে রে? স্ত্রীকে সালাম দিবেন তো? মাঝে মাঝে ঘরে গেলে বাহির থেকে সালাম দিয়েন, স্ত্রীকে সালাম দিয়েন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? রাসূল বলেছেন হাদিসে, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, এই ঘরে আল্লাহ 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়।
যেই ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রীর স্বামীকে সালাম দেয়, আল্লাহ তাআলা বলছেন তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও মুক্ত করে দেন। তাহলে বউরে সালাম দিবেন আজকে থেকে, আজকে বাসায় গিয়েই ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউকে বৌমা এর আজকে কোন ভূতে ধরলো? হ্যাঁ, মানুষে হাসবো মানে এই হাসবো, এটাই তো ইসলামে পরিবারের ভিতরে সমাজে নাই, এই জন্যই তো মানুষে হাসবো। এটাই তো ইসলামের সমাজ যে স্বামী স্ত্রীকে সালাম দিবে। সারা জীবন দিলেন না, তাহলে এই করে শান্তি পাইবেন কেমনি? এই জন্য সালাম দিবেন তো। আরে কথা বলেন না, ইনশাল্লাহ বলেন। মানে আমার সাথে কথা বলা লাগবে, এটা বুঝছেন তো? আচ্ছা, খিদে লাগলে কি আছে? তবারুক আছে, তবারুক না তবরুক, খাইবেন জনমের মতো। তাহলে কথা তো কওয়াই লাগবে। শুনতে থাকেন, সামনে তো আরো কিছু কম না, এটা শুনেন না। এই স্ত্রীকে সালাম দিবেন তো, আজকের থেকে সালাম দিবেন তো। হয়তো বাচ্চারা কইতেছে ইনশাআল্লাহ, এরা বিয়ে করতে আরো 20 বছর বাকি আছে। যারা বিয়ে করছে হেদেরই কইতে পারতেছে না। আপনারা করবেন নি এটা কোন? মহিলারা কিন্তু শুনতেছে ঘর থেকে, মাঝে মাঝে শুনেন। শেষ করি নাই কথা, শুনেন। ঘরকে যদি সুন্দর করতে চান, আর এটা আমার বানানো, এটা তো হাদিস শামাইলে তিরমিজি। ঘরকে সুন্দর করতে চাইলে মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীকে নিজের হাতে মুখে উঠে খাওয়াইয়া দিয়েন, মাঝে মাঝে বউরে খাওয়াইয়েন। খাওয়াইবেন নি? কিছু খায় না দেখি, এরা কিছু তো বলছে মাঝে মাঝে বউরে খাওয়াইয়েন। খাওয়াইতো না, আওয়াজে মনে হইতেছে আজকেই খাওয়াইয়েন। ঘুমাই থাকবো কেন? ঘুম থেকে কুলে করে উঠাইবেন। আরে পরিবারে তো মোহাব্বত তো এখানেই, শান্তি তো ওখানেই। আপনারা তো বউরে বানাইছেন ঘরের কামলা, সারাদিন কাজ করায় আর বছরে বছরে বাচ্চা একটা সাপ্লাই দেয়। এই কাম কি বিয়ে করছিলেন? এগুলা করা যাবে না। স্ত্রীকে সম্মান করুন, স্ত্রীকে ভালোবাসুন, পরিবারকে চমৎকার করুন। দেখবেন এই ঘর থেকে শাহজালাল জন্ম নিবে, শাহপরান জন্ম নিবে, জুনাইদ বাগদাদি জন্ম নিবে। ইনশাআল্লাহ বলেন না? আমরা পারবো তো ইনশাআল্লাহ? স্ত্রীকে বুঝবেন, মাঝে মাঝে দুজন একসাথে খেতে বসবেন, এক প্লেটে খেতে বসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সংক্ষেপ করে করে যাচ্ছি। 1 নাম্বার অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে, আমার পায়ে সিজদা করবে, আমার পায়ে সুজদা ওয়া কিয়ামা। সুতরাং যারা আজকালকে আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে, মাজারে মাজারে গিয়ে সিজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক না? জোরে বলেন। এই জমিনে অনেক আছে নাকি মাজারে মাজারে গিয়ে সিজদা করে, পীরের দরবারে গিয়ে সিজদা আছে? এগুলো আছে? কত বড় শয়তান পীরের পায়ে সিজদা করে। পীর কেডা? পীর কে? কি কোন? আস্তাগফিরুল্লাহ। পীরের গোসলের পানিও নাকি খায়? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। শয়তান মনে মনে আল্লাহ এই কামটা করলো কেমন? আমি তো জীবনে করি না। শোনেন, মনে রাখবেন, এই সমাজে যারা মাজার পূজা করে, কবরের কাছে গিয়ে কিছু চায়, মরা মানুষের কাছে কিছু চায়, পীরের দরবারে গিয়ে কিছু চায়, মা বাপের খিদমত করে না, পীরের দরবারে সব দিয়ে যায়, মা বাপকে দেখতে পারে না, মা বাপকে সালাম করে না,
সব পীরের জন্য করে। বিদেশ থেকে মা বাপের জন্য টাকা পাঠায় না, পীরের বাড়িতে হাত দিয়ে তোফা পাঠায়। এটা শয়তান, এটা নিজেও শয়তান, তার পীরও একটা শয়তান। ঠিক কিনা বলেন? পীরের বাড়িতে পাঠাবেন। পীর কিসে? রাসূল পাক বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তো ঘরে মায়ের পায়ের নিচে। দোয়া যদি চাইতে হয় মায়ের কাছে চাও, হাদিয়া যদি দিতে হয় বাবার হাতে হাদিয়া দাও। বিপদে পড়েছ পীরের বাবার দরবারে নয়, মায়ের কদমে যাও, মাকে জড়িয়ে ধরে দোয়া করো। সারা পৃথিবীর একমাত্র বনি, এমনকি বনি ইসরাইলের পয়গম্বর মুসার মতো মানুষ কাবা ঘরের ইমামও যদি হাত উঠায়, তাদের দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে। মার বাপ হাত উঠালে ফিরে আসে না। চাইবো মায়ের কাছে, বলবো মায়ের কাছে, দোয়া চাইবো মায়ের কাছে, হাদিয়া দিব মাকে বাপকে। মাকে কয় বুড়া, মাকে বুড়া কয়, আর বাপকে দেখতে পারে না, সে যায় পীরের কাছে। কিসের তোমার পীর? নামাজ পড়ে না, গাঞ্জার গন্ধ করে পুরা বডিতে। হ্যাঁ, শয়তানও রাস্তাঘাট বন্ধ করে দিছে এই পীর সাহেবের নাম শুনে। এত গন্ধে এদিকে কি যাওয়া যায়? শয়তানেরও তো একটা রুচি আছে, আর এখানে মানুষ যায়। এই সমস্ত বাদ দিতে হবে। মানে রাখবেন যুবকেরা, মন দিয়ে শোনো, এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের কর্মীর দেশ। এই দেশে কোনো বন্ডামি, নষ্টামি, শিরকি, বেদাতি চলবে না। যে সমস্ত পীরেরা খানকা কুলে সমাজে বন্ডামি করে, এদের সবকিছু ভেঙ্গে তছনছ করে দেওয়া লাগবে। ঠিক কিনা? এখানে কেউ আসনি? ওই বন্ড পীরের মুরিদ কেউ আসনি? বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দেও। বাবা আমি বলতেছি, আমার আপনাদের সাথে আমার কোনো লাগ দুশ্মনী নাই, ওখানে কিচ্ছু নাই। অরিজিনাল টাটকা শয়তান, কিচ্ছু নাই, একবার নির্ভেজাল শয়তান, কিচ্ছু নাই। বাদ দেও। আমার দিকে তাকান, ওদিকে না। আপনারা নিজেরা কথা কইেন না। আল্লাহ বলছেন কোরআনে, শুনেন, আমি বানায় বলছি না। আল্লাহ বলছেন কোরআন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করলো তার জন্য জান্নাত চিরতরে হারাম। ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তার জন্য পৃথিবীতে কিয়ামতের দিনে কোনো সাহায্যকারী থাকবে না। পীর নাকি কইছে মরার পরে হে নাকি সব মুরিদরে একসাথে জান্নাত লিয়ে যাইব। পীরেরই তো খবর নাই, পীরেরই কিয়ামতের দিন গুরুস্থান চলবো, আর হে নাকি মুরিদরে লিয়ে জান্নাতে যাইব। কেমনে কথাগুলো মানুষ কোরআন হাদিস থাকতে কেমনে ওই পথে বিশ্বাস করে, আমি বুঝতে পারি না। যেখানে রাসূল বলছেন নিজের মেয়ে ফাতেমা কি, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি বাপের পরিচয় দিয়া কবরে কাজ হবে না, আমি বাপের পরিচয় কবরে চলবে না। রাসূল বলছেন, বিশ্বনবী সরকারে কায়নাত, যে কবরে আমার নাম কইয়া লাভ নাই, পিসাব কয় হে নাকি বাঁচাইয়া দিব। চিন্তা করেন কোয়েটা কি। আর এগুলো বিশ্বাস করার লোকের অভাব নেই। বউর বাচ্চা হয় না, যায় পীরের কাছে, আব্বা কেমনে দিব, তো বাপ এই পিসাব কেমনে বাচ্চা দিব, যায় না অনেক লোক। ইয়া আল্লাহ, অথচ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চা হয় না, বউ বৃদ্ধা হয়ে গেছেন, বাচ্চা হয় না। ইব্রাহিম তো কারো কাছে যাননি। ইব্রাহিম আল্লাহকে বলছেন, আল্লাহ আমার বউ তো বৃদ্ধা হয়ে গেছে,
আর আমারও তো দাড়ি সব পাকা, দাঁত মাত পড়ে যাইতেছে। আল্লাহ, আমার তো মন চায় আমার বংশ থেকে একটা বাচ্চা থাকুক যে আমার পরে এই দেশে তাওহীদের দাওয়াত দিবে। আল্লাহ, কেউ তো নাই, কেউ তো নাই, একটা বাচ্চার কি ব্যবস্থা করা যায় না? আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি যে সুন্দর করে আমার কাছে বলো, একটা তো ব্যবস্থা দিতে চাই। আল্লাহ, কেমনে দিবেন? বিয়ে কি আরেকটা করুন নাকি? বিয়ে কি আরেকটা করতে হইব? আল্লাহ কয়, না, বিয়ে করা লাগবে না, আমি চাইলে এই বৃদ্ধা বয়সেও বাচ্চা দিতে পারি। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ দেন নাই? ইব্রাহিমকে বাচ্চা দেন নাই? শুধু বাচ্চা দিয়েছেন এটা নয়, সুসংবাদ দিয়েছেন, ইব্রাহিম এমন বাচ্চা দিচ্ছি যেই বাচ্চা থেকে জন্ম নিবেন এই মিল্লাতের, এই পুরো দুনিয়ার রহমতের নবী, আখায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশ থেকে জন্ম নিবেন সেই ইসমাঈলকে তোমার ঘরে আমি জন্ম দিচ্ছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম কে বানালেন আল্লাহ মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও ইব্রাহিম, মিল্লাতের বাপ তোমাকে বানালাম। ইব্রাহিম তো কারো কাছে চান নাই, চাইছেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে চাইছেন, আল্লাহর কাছে চাইছেন। ইমরান এবং মারিয়ামের কথায় যদি যাইতো অনেক লম্বা। ইমরান এবং মারিয়াম, মারিয়ামের একটা বাচ্চা হইল না, হয় নাই? এটা কি কোন পীর বাবার কাছে গেছিল? কথা বলেন না কেন? হেরা যায় পীরের কাছে। দিতে পারবেন কে? এই জন্য আলোচনার শুরুতেই বলেছিলাম হুকুম একমাত্র আল্লাহর। হুকুম এক, আলোচনার শুরুতেই হুকুম আল্লাহর। আর আমরা অনুসরণ করবো রাসূলের তরিকা, হবে রাসূলের, না বাপের তরিকা, পীরের তরিকা চলবে না। পীরের মুখে নাই দাড়ি, দাড়ি মুছ থাকলে দেখবেন এমন পীর আছে দাড়ি মুছ সব সমান করে দিছে, মাথার মধ্যে জটলা, গাঞ্জার গন্ধ করে, মাজারে মাজারে গিয়ে ভণ্ডামি করে, হেরা হয়ে যায় পীর। আর ভালো মানুষগুলোর কোনো খবর থাকে না। বাবা, দুহাত জোর করে বলছি, আল্লাহর ওয়াস্তে না বুঝলে আমাকে বলেন, কিন্তু এই পথ ছেড়ে দিতে হবে। জোয়ান যারা আছো, যুবকেরা, আমার সঙ্গে শপথ নেও, আমাকে বলো, আমরা আর এই ভণ্ডামি এই সমাজে এলাকায় চাই না। বলেন না, চাই চাই পুরা এলাকায়, যত পুরা এলাকায় মিলে যত গাঁজা পাওয়া যায় পীরের বাড়িতে গেলে বেশি পাওয়া যায়। আর যদি ওই যে উরুস হয় মাঝে মাঝে, হয়নি এগুলা? হয়। অনেক মুরব্বী মনে মনে গাইলিতেছে আমারে, ওইটার আনছে কাটারি। এমনে বসি নাই, পড়ালেখা জানা মানুষ, মনে রাখেন, দুনিয়ার লাইনেরও আখেরাতের লাইনেরও পড়া। ভং সং করবেন না আমার সামনে। কেউ না বুঝলে দাঁড়ায় বলেন যে বুঝি নেই। আসেননি কেউ? বলেন, কেউ আসেন এখানে যে বলেন তো, একজন বলেন যে পিসাব আমারে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে, একটা হাদিস, একটা আয়াত বলেন। কেউ আসেন এখানে যে পিসাব জান্নাতে নিতে পারবে শাফাআত করে? একজন বলেন একটা হাদিস থাকলে বলেন। দাঁড়ান কেউ যে পীর সাহেব শাফাআত করবে, কবরে আসবে, কিয়ামতের দিন আপনারা নিয়ে একসাথে নৌকা উঠে জান্নাতে লইয়া যাইব, কেউ থাকলে বলেন। আসেন কেউ? দাঁড়ান। মানে রাখবেন, মাজারে কোন জিনিস মান্নত করা হারাম, চাইরা মজবে হারাম, চাইরা তরিকায় হারাম। যারা কবরে যায় শিরিক করে, যারা পীর সাহেবের কাছে যায় শিরিক করে, পীর মুশরিক, মুরিদ মুশরিক, সবগুলা জাহান্নামী। ঠিক কিনা বলে? কথা কি বুঝছেন আমার? আর যদি বুঝে না ধরে আমাকে বলেন যে হুজুর আমি বুঝিনি, আমি আবার বলে দিব, আবার এসে আয়াতে নিয়ে আসবো, কিন্তু পরিষ্কার করে বলে দিলাম, রব বলেছেন এই পৃথিবীতে ইবাদত হবে একমাত্র কেবলমাত্র তার, হুকুম তারই, তরিকা রাসূলেরই, আর কারো নাই। পরিষ্কার পরিষ্কার। আল্লাহর রাস্তায় পথে যায় না। আমি জানি আপনাদের খারাপ লাগবে, কিন্তু না বুঝলে আমাকে বলো। অমুক পীর তমুক পীর শুনতে শুনতে এখন শুনি ল্যাংটা পীরও বুঝে আছে, একটা খিতা পীর, গাতের পীর।
সব পীর বানায় দিছে আল্লাহ। আল্লাহ আল্লাহর কোন জিনিস বানায় ওই ল্যাংটা পীরের দরকার, যার সব দেখা যায় হেও নাকি পীর, সব দেখা যায় হেও পীর হয়ে গেছিল। এটা তো পাগল, এটা তো পাগল, এ পীরই বলবো। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। বাবা কেউ রাগ করছেন? একটু হাত তুলে দেখান কারা কারা রাগ করছেন। বহুত মানুষ হাত উঠেছে, তুমিও রাগ করছো, সব দিকে হাত উঠে। এজন্য আমার সাথে বলেন, সবাই বলেন মাজারে মান্নত করা, সবাই বলেন মাজারে মান্নত করা, পীরের পায়ে সেজদা করা, কবরে সেজদা করা, পীরের কাছে বাচ্চা চাওয়া হারাম। এই কাজ এলাকায় করা যাবে, চলতে দেওয়া যাবে। পরিষ্কার পরিষ্কার? কারো জানা আছে কিছু? জানতে চান? প্রশ্ন আছে? কালকে থেকে আর ঝামেলা করবেন না এলাকায়, কোন ঝামেলা করবেন না। তাহলে আমরা 3 নাম্বার গুণ পাইলাম। আর দেখেন আল্লাহ বলছেন, আমি না, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সিজদা যদি দিতে হয় রবরে, কিয়াম যদি করতে হয় রবের জন্য। কিয়াম মানে কি? ওই যে তারা কিয়াম, এটা কইতেছি না কিন্তু, এটা নামাজের কিয়ামের কথা আল্লাহ বলছেন। সুজদান ওয়া কিয়ামা, আল্লাহ বলছেন সিজদা আমার জন্য, কিয়াম মানে দাঁড়ানো আমার জন্য। আগে বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, একমাত্র রবের জন্য দাঁড়াও, একমাত্র রবের জন্য সিজদা করো। বলছেন কে? আল্লাহ। কোন পীরের কথা আইছেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমি আলোচনা নিঃশেষে নিয়ে আসি। 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে, 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে? বলেন না কার পায়ে? আল্লাহর পায়ে। 11টা হয়ে যেতেছি কিন্তু। 4 নাম্বার গুণ মনোযোগ দিয়ে শুনেন শেষ পর্যন্ত কি বলতে চাই। 4 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যেটা আমার উচ্চ আয়াত। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যদি কেউ আমি আল্লাহর গোলাম দাবি করে, আশিক রাসূল দাবি করে, আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো, আমার গোলাম সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আমার বান্দা যদি তার পুরা জিন্দেগির অপরাধের জন্য ক্ষমা চায়, 1 নাম্বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। 2 নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক পৌঁছাইয়া দেয়। তওবা করার নাম শুধু আস্তাগফিরুল্লাহ পড়া নয়। তুমি বান্দারে ঠকাই আস্তাগফিরুল্লাহ পড়লা, তুমি একটা টাটকা বাটপার। কারণ আস্তাগফিরুল্লাহর মাধ্যমে তওবা হয় না, হক যার পাওনা তার কাছে পৌঁছে দেওয়ার নাম তওবা করা। এক কথায় কারো হক নষ্ট করলে দিয়ে দিতে হবে, তার নাম তওবা করা। কাউরে আঘাত করছি, ওই আঘাতের বদলা ফিরিয়ে দিতে হবে, তার নাম তওবা। কেউকে গালি দিয়েছি, ওই গালির বদলা তার সামনে দাঁড়াইয়া বলতে হবে, তুমি আমাকে গালি দেও, সাওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম, হয়তো সমান সমান হবে, নচেত তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, বান্দার হক থাকলে আল্লাহ কোনদিন সেই বান্দাকে ক্ষমা করে দিবে না। কথা কি বুঝতে পারছেন আমার? এই জন্য মাফ চাইবো কার কাছে? মাফ চাইবো কার কাছে? প্রথমে যার হক মারছেন তার কাছে। গ্রামে দেখবেন হক মারার ওয়াজ তো বুঝে না পাবলিক, তা কইরেন না। আবার আপনাদের ইমাম সাহেব কে? এলাকায় মসজিদ এলাকা? এই আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তো আমি তো চিনি না সবাই ইমাম সাহেব। আচ্ছা শুনেন, একটা গ্রামে 100-200 ঘর থাকে না? থাকে না? 100-200 ঘর থাকে। প্রত্যেক বাড়িতে দেখবেন 2-4টা বাচ্চা প্রাইভেট পড়ে না? গ্রামের সবাই মিলে খাওয়া দাওয়া করে, ইনকাম করে, বাচ্চাদেরকে স্কুলে পড়ায়, সব ঠিক। শুধু এক গ্রাম থেকেই মাসে প্রাইভেট টিচারের পিছনে 2-3 লাখ টাকা যায় না? যায় না?
কিন্তু পুরা গ্রাম মিলে হুজুরে 10,000 টাকা দেয় না। কথা বলেন না কেন? কেন এই কাম কি? হুজুর কি কামলা? এর বউ বাচ্চা নাই? এরপরে দেখবেন যে বউর সাথে পারে না, এ হুজুর রে এক হুজুর বাথরুম ময়লা কেন? বাথরুম তুমি পরিষ্কার করো। বাথরুম হুজুর পরিষ্কার করবে কেন? অজুখানা ময়লা কেন? তুমি পরিষ্কার করো। পরিষ্কার ফতোয়া। আবার বলে দিচ্ছি, পরিষ্কার ফতোয়া। ইমাম সাহেবকে দিয়ে বাথরুম পরিষ্কার করাও, অজুখানা পরিষ্কার করাও, মসজিদ ঝাড়ু দেওয়ানো ইমামের কাজ নয়। আবার বলছি, এটা ইমামের কাজ নয়। আপনি যদি তাকে দিয়ে কাজ করাতে হয়, তাকে নিয়োগ দেওয়ার সময় নিয়োগপত্রে কি কি কাজের বিনিময়ে পয়সা দিবেন এটা লিখে নিতে হবে। যদি শুধু নামাজের জন্যই রাখেন, নামাজের বিপরীতে আদার্স কোনো কাজ করাতে পারবেন না, সব হারাম, সব হারাম। এমনকি বহুত ইমাম সাহেবকে সভাপতি নিজের খরচ নিয়ে বাড়িতে পাঠায়। কথা বলেন না কেন? এগুলা বন্ধ করতে হবে। আপনারা এতজন মানুষ গ্রামের নামাজ পড়েন, ইমামের বেতন দেন না 5,000। কোন দিনে যে একজনের জান্নাতে দিতে পারবেন না, একজনও জান্নাতে দিতে পারবেন না, ইমামের হক দিবেন না। ও বেচারা যদি কিয়ামতের দিন আল্লাহ আল্লাহ রিক্সার ড্রাইভারের মাসের বেতন 15,000, হেরা আমার দে 5,000, 11 মাস বাকি, আমার টাকা আগে দেন, এরপর ওদেরকে জান্নাতে ছাড়েন, তো টাকা ওখানে কার কাছে পাইবেন? এই জন্য আমাকে সবাই বলেন, যার যার মহল্লা সবাই বলেন ইমামের বেতন বাড়াইয়া দিবেন। দেখছেন কিছু কয় না, এখন এমন কথা কয় না। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। দিত না মনে হয়, দিত না এজন্য ইনশাআল্লাহ কয় না। কয় কি কয় শুনছি মাঝে মাঝে অনেক জায়গায় নাকি কয় হুজুরদের এই কম টাকা যে বরকত হয়। কি সুন্দর পাঞ্জাবি কয় না, যে বরকত হুজুরের এই 5,000 যদি যে বরকতে তুমি ওই কামে লাইনে যাও, তুমি আসো কালকের থেকে চাকরিতে, অজু তো ঠিক থাকবে না। এজন্য আল্লাহর ওয়াস্তে বাবা ইমামদেরকে সম্মান দেন। কারণ মনে রাখবেন, ইমাম পুরা গ্রামের দায়িত্ব নিয়ে নামাজে দাঁড়াইছে। ও যদি ভুল পথে যায়, ওর যদি নিয়ত খারাপ হয়, ওর যদি একটু আপনাদের ব্যাপারে ভিন্ন চিন্তা হয়, একজনও জান্নাতে যাইবেন, একজনও না। এরপর আরো শুনছি ইমামরা নাকি নামাজ ছাড়া অন্য যদি কোনো কাজ করে, মানে অন্য ব্যবসা বাণিজ্য করে, এটা নাকি দেখছেন এটা হুজুর না, এটা তো দুনিয়া লেগে গেছে, মানে হে একা একা খাইবো। হুজুর ব্যবসা করলে সমস্যা কি? চিন্তা ঢুকাই দিছে শয়তানেরা। হুজুর ব্যবসা করলে সমস্যা আছে। আর কথা বলেন না, আমি কোথায় থাকি জানেননি? আমি যে দেশে থাকি এটা জানেননি আপনারা? জানেন না, অনেকে জানার কথা না। আমি দেশে থাকি না, অনেক সময় আল্লাহ বহুত দূর পর্যন্ত নিয়ে যায়। তো আমি যে কথা বলতে চাই খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে গ্রামের সব থেকে বড় যে ব্যক্তি পয়সাওয়ালা, তার যত টাকা বেতন হয় তার থেকে ডাবল ইমামের বেতন হয়, তার থেকে ডাবল হয় ইমামের বেতন। এই জন্যে ইমামের বেতন ঠিক নেই, ইমামের হকটা ঠিক মতো পৌঁছে দিবেন। কারণ ও বেচারা ইমাম একটু যদি খারাপ চিন্তা করে, কারণ নামাজ ঠিক থাকবে না। কারণ ও যদি কয় যা ওরা বেতন দেয় না, অজুই করতেন না, কি করবেন? ও যদি কয় যা নামাজ তো একদিন আমার যাইতো, অজু ছাড়া এদের নামাজ পড়াবো, বেতন দিবা না, অজু করতাম না। ইমাম তো একজন যাইবো, পুরো গ্রাম লিয়া তো যাইবো না, পরের চিন্তা না, গেরে ইমাম তো একজন যাইবো, তো গ্রাম শুদ্ধা তো লইয়া যাইবো। আপনি একজন রে জাহান্নামে ফাটাইবেন কম টাকা দিয়া, আর পুরো গ্রাম বাচ্চা যাইবেন। এজন্য ইমামও বাঁচবে, গ্রামবাসীও বাঁচবে। বলেন ইনশাআল্লাহ, সবাই জুড়ে বলে লাগবে ইনশাআল্লাহ। বল এখানে বলেন, মুরব্বী যারা আছে হেরা খোক ইনশাআল্লাহ কন, বেতন বাড়াইয়া দিবেন। এই মসজিদের মুসল্লিকে আপনার বেতন কত? কি তা কয় হুজুর কয় বেতনই নাই। আচ্ছা 5,000। আপনার মতল্লি আসেননি এখানে? মতল্লি আসেননি? আমার একটু দেখা দেন না। যাক, যদি মতল্লিদেরকে পাইতাম তাহলে কাছাকাছি আনতাম। আল্লাহ এই এলাকার মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এদের দিলের ভিতরে একটু আল্লাহ একটু দিলটা নরম করে দাও। ইমাম সাহেবরে 500
50 টাকা বেতন বাড়ে, ইমাম সাহেবের বেতন বাড়ে, ইমাম সাহেব টাকা দিয়ে কি করে? এত টাকা দিয়ে ইমাম সাহেব এত টাকা দিয়ে কি করে? হে কি করে? আমার কথা খারাপ পাইলেন? খুব দুঃখ পাইলেন? পাইলে কেন, না পাইলে কি আমি কি আর জানি না কিছু? আমি কি আর আইতাম না তো? এই জন্য আল্লাহর ওয়াস্তে ইমামদের হক আদায় করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। ইমামের খবর নাই হাদিয়ার, এরপর ইমাম কেমনি হাঁটে, পা ঠিক আছে নি, ফ্যাট মোটানি, হাত দিয়ে বেশি ফাইছেনি, সব নিয়ে চিন্তায়। আপনারা আপনাদের বউ বাচ্চা নিয়ে বাড়িতে ঘুমান, ইমামের দায়িত্ব না তার বউ বাচ্চা নিয়ে ঘুমানোর? তাহলে ইমামের কোয়ার্টার দেন না কেন? কেন সরকার কাউকে চাকরিতে দিলে তার কোয়ার্টার দেয়? সরকার কোয়ার্টার দেয়, আপনার একটা গ্রাম মিলে একজন ইমামের কোয়ার্টার দিতে পারেন না? কিয়ামতের দিন কি জবাব দিবেন? আল্লাহ রসুল দেখেন, আল্লাহ রসুল মসজিদে নববীতে অর্ধেক করে কোয়ার্টার বানিয়ে স্ত্রীদেরকে নিয়ে থাকতেন। কথা বলেন না কেন? আয়েশা কইছিলেন, আয়েশা কইছিলেন মসজিদে নববীর কাছে না, রসুল যদি কোয়ার্টার বানাইয়া স্ত্রীদেরকে নিয়ে থাকতে পারছেন, ওখান থেকে শিক্ষা। তাহলে আপনারা পারেন না কেন? ইমামদের কেন শিখেন না এগুলা? আল্লাহ হেফাজত করো, আমিন। হেরা পরে চিন্তা করবো, হুজুর দেখুন ওয়াজ লাগাই দিছি ইমামদের পক্ষে, তো বিপক্ষে কইতাম না কিতা? আর হেরাও খারাপ আছে, এই যে যারা এরা খারাপ আছে, এরা সবাই ভালো না, এরাও সত্য কথা কয় না। চাকরি যাই বুকি দেখা, চাকরি থাক আর যাক, আপনার একবার ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট। এই যে এই যে সভাপতি সুদ খাও কেন দাও, এইভাবে কইবে। হয়তো সুদ খাইছে না চাকরি গেছে, হয়তো চাকরি থাকবো নাইলে যাইবো, কিন্তু কইতে তো পারছে। কারণ এক চিন্তা করেন, একজন রিক্সাওয়ালাও মাসে 15 থেকে 20,000 কামায় নাকি? আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। কয়টা গুণ বলছি? সংক্ষেপ করে দিই। 5 নাম্বার গুণ রাসূল হাদিসে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান। 5 নাম্বার গুণ হলো আফসুস সালাম। 5 নাম্বার গুণ হলো একে অপরকে সালাম দিবেন। 6 নাম্বার গুণ হলো, সংক্ষেপ করে যাচ্ছি, ওয়া আতঈমুত তাআম। যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিবেন। আপনার ঘরে 10টা আইটেমের খাবার আছে, প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই, আপনি যত বড় কাবা ঘরের ইমাম হন না কেন জান্নাতে যেতে পারবেন না। আতঈমুত তাআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিবেন। আপনার বাচ্চা হাতে দামি ফল নিয়ে, ফ্রুটস নিয়ে, সুইট নিয়ে রাস্তায় বের হলো, পাশের ঘরের বাচ্চার হাতে নাই, আপনি তাকে দিতে পারলেন না, আপনি জাহান্নামী। কারণ আতঈমুত তাআম, যার নাই তাকে দিতে হবে, এই কাজ করতে হবে। 7 নাম্বার রাসূল বলেছেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। আজকালকে আত্মীয়তার বন্ধন ঠিক নাই, এমন হয়ে গিয়েছে, ছেলে বিয়ের আগে মা বাপ তার কাছে বড় ভালো ছিল, বিদেশ থেকে মায়ের খবর নিচ্ছে, বাবার খবর নিচ্ছে, বিয়ের পরে দেখা যায় অ্যাকাউন্ট করছে শ্বশুর বাড়িতে। কথা বলেন না কেন? অ্যাকাউন্ট করেছে শ্বশুর বাড়িতে, সব ওখানে পাঠাইয়া দেয়। সুতরাং দেখবেন আল্লাহর ওয়াস্তে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। 4 নাম্বার অর্থাৎ 8 নাম্বার রাসূল বলেছেন, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। গভীর রজনীতে দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই সময় ঘুম থেকে উঠে কোন আল্লাহর বান্দা যদি হাত উঠে তওবা করে কান্দে, আল্লাহর রাসূল বলছেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম। ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই যে তখন কথা বললাম, সংক্ষেপ করে বোঝানোর জন্য নিয়ে যাই। 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে না। 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে না। 3 নাম্বার গুণ, রুকু সেজদা আল্লাহর পায়ে। 4 নাম্বার, তওবা করব আল্লাহর কাছে। 5 নাম্বার, সালাম বিনিময়। 6 নাম্বার, প্রতিবেশীর হক। 7 নাম্বার, আত্মীয়তার বন্ধন ঠিক। 8 নাম্বার, গভীর রাত্রে নামাজ। এই 8 গুণ যদি অর্জন করতে পারেন, আমি আপনি জান্নাতে যেতে আর কোনো জিনিস লাগবে না, জান্নাতে যেতে পারবো। যদি ঈমান ঠিক থাকে জান্নাত পর্যন্ত যেতে পারবো। এবার মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এই 8 গুণ তখনই অর্জিত হবে
যখন এলাকার মানুষ সুন্দরভাবে চলবে, যখন এই রাষ্ট্রের সকল জায়গায় কোরআন পৌঁছে যাবে, কারণ আজকালকে রাষ্ট্রের সকল জায়গায় কোরআন পৌঁছে যায় নাই, কোরআন দিয়ে সমাজ চলে নাই। আজকে যদি সমাজের ভিতরে কোরআন থাকতো, চুরি থাকতো না, জেনা থাকতো না, বদমাইশি থাকতো না, এই সমাজের ভিতরে খুন খারাপি থাকতো না, জমি দখল ভূমি দখল থাকতো না, মাদক জুয়া ফেন্সিডিল থাকতো না, সব বন্ধ হয়ে যেত। এই জন্য আমরা সকলে কি চাই? এই রাষ্ট্র চলবে আগামীতে কোরআন দিয়া। চাই কি চাই না? হাত উঠে বলেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত নামা। চাই কি চাই না? কি দিয়া চাই? সবাই বলেন না। কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এই রাষ্ট্রের ফিতনা থাকবে না, সবাই যার যার অধিকার ফিরে পাবে, হিন্দুরাও পাবে, সকল ধর্মের মানুষও পাবে, মুসলমানরাও পাবে, সবাই যার যার অধিকার পাবে। বাবা, আপনাদেরকে বলছি, আপনারা চিন্তা করেন তো, আপনার ইমান আপনাকে রাত্রবেলা ঘুম ভাঙ্গাইয়া ওই যে বাড়ির কাছে মসজিদ, আপনার ইমান আপনাকে ঘর থেকে মসজিদে নামাজে নিয়ে যাইতে পারে না, আপনার ইমান আপনাকে মসজিদে নিতে পারে না। এই ইমান আপনাকে জান্নাতে নিয়ে যাইব পুল সিরাত পার করাইয়া কইছে কে? বলেন। আপনার ইমান আপনারা মসজিদে নিতে পারে না, এত দুর্বল ইমান। এই ইমান নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন পুল সিরাত পার হইয়া? কি চিন্তা আপনাদের ভিতরে! আল্লাহর ওয়াস্তে আমরা এই সমাজ চাই কোরআন দিয়া। সমাজ যদি কোরআন দিয়া চলে, সমাজ কত সুন্দর হবে। সংক্ষেপ করে আপনাদেরকে বলে, আমরা রাত 11টা হয়ে গেছে, সংক্ষেপ করে নিয়ে যাচ্ছি। সমাজ চালাবো কি দিয়া? কথা বলেন না কেন? কোরআন মানতে অসুবিধা আছে? কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন, এটা এমন একটা কিতাব আনজালনাহু ইলাইকা, যা রাসূল আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যা অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর পথ দেখাতে পারে। একমাত্র পৃথিবীতে শান্তি নিয়ে আসতে পারে আল কোরআন। কি নিয়ে আসতে পারে? কি নিয়ে আসতে পারে? আল কোরআন। কে নিতে পারে আল কোরআন? একমাত্র কোরআন দিতে পারে আল কোরআন। কোরআন এই সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারে। কোন পীর সাহেব শান্তি আনতে আনলো না এতদিন। পীর সাহেব শান্তি মনে রাখবেন। কথা আর একটা মনে পড়ে গেছে, 1 মিনিটে বইলে দিই। গাড়ির ড্রাইভার যদি ঠিক না থাকে, প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই। পীর সাহেব প্যাসেঞ্জারের সিটে বসে তসবিহ পড়বেন, জিকির করবেন, মুরিদের কুরমা ফুলাও খাইবেন। আর ড্রাইভার যদি গাঁজাখোর হয়, ইয়াবাখোর হয়, তাইলে ঢাকায় না গিয়া পদ্মা ব্রিজের নিচে নামাইয়া দিব। গাড়িও ডুববো, ড্রাইভারও যাইব, পীর সাহেবও যাইব। কথা বলেন না কেন? না গাড়ি যাইব, পীর সাহেব বাঁচবো। কথা বলেন। এই জন্য প্যাসেঞ্জারের সিটে বৈশা তসবি মাইরে লাভ নাই। প্যাসেঞ্জারের সিটে বৈশা শুধু তসবি পড়লে হবে না, আগে ড্রাইভিং সিটে যদি কোনো মাতাল থাকে, ওই মাতালরে সরাইয়া ওই ড্রাইভিং সিটে বসাতে হবে কোরআনওয়ালাকে। ঠিক কিনা জোরে বলেন? এত কথা বন্ধু বুঝছেন? কোরআনওয়ালা যদি ড্রাইভিং সিটে বসে যায়, প্যাসেঞ্জারের সিটে যদি জায়গা নাও থাকে, দাঁড়াইয়া খাড়াইয়া বৈশা হইলেও জায়গা মতো যাওয়া যাইতে। এতটুকু বুঝছেন তো? সুতরাং প্যাসেঞ্জারের সিটে নয়, ড্রাইভিং সিটে একজন কোরআনওয়ালাকে বসাতে হবে। বসালে কি লাভ, এই কথাটাই 1 মিনিট 2 মিনিটে বলে দেই। রাত্র 11টা কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? অনেক রাত্র হয়ে গেছে। হ্যাঁ, এটা কি কিতাব? এটা কি কোথায়? তাদের অর্জিত টাকায় তাদের ফুর্তি করে উড়ায়। কিতাব বুঝছে না? তার স্ত্রীরা তা আমাদের আমোদ ফুর্তি করে উড়ায় দেয়। আচ্ছা আচ্ছা, যদি সুযোগ পাই বলে দিব না। প্রবাসীদের টাকায় মাহফিল, কিন্তু প্রবাসীরা বাড়িতে টাকা পাঠায়, বউ সেই টাকা নিয়ে ফুর্তি করে, তাই হেরে তালাক দেয় নাকি? এরা করে রাখছে কেন? এটা কোন এই শয়তান রে, জালিম রে রাখছে কেন? টাকা পাঠাইবো হে, আর ঘুরবো লইয়া তার আরেক নাগর রে লইয়া। কথা বলেন না কেন? এর ঘরে রাখছে কেন? হেরে ডিভোর্স দেয় না কেন? এজন্য শোনেন, আমরা বলতেছি তো সংক্ষেপ, 11টা তো হয়ে গেছে, আর কত বলা যায়? কষ্ট হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হয়। এরাও বুঝে না, কেউ বুঝে না, কেউ দুঃখ বুঝলো না, প্রবাসীর দুঃখ বউ বুঝলো না। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। এবার কি বলতে চাই,
সমাজের সকল জায়গায় যদি কোরআন পৌঁছে যায়, সমাজ কেমন হবে? মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীর জমিনে রাসূলে পাকের ইন্তেকালের পরে, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রের খলিফা, প্রধান রাষ্ট্রপ্রধান যিনি হয়েছেন, তিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার রাষ্ট্রের খলিফা, ওই রাষ্ট্রের প্রধান বিচারপতির নাম হযরত ওমর, ওই রাষ্ট্রের প্রধান উপদেষ্টা পরামর্শদাতা হযরত আলী, হযরত উসমান। কেমন রাষ্ট্র? যে চালায় সে রাসূলের বন্ধু, যে বেচারা রাষ্ট্রের প্রধান বিচারপতি রাসূলের শ্বশুর, যেই বেচারা দুইজন এই রাষ্ট্রের মধ্যে প্রধান পরামর্শদাতা রাসূলের মেয়ের জামাই, সবাই তো রাসূলের সঙ্গে বুকটা লাগাইছে, সবাই তো কোরআনটাকে ভালো করে ফলো করছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি যদি জ্ঞানের রাজ্য হই, আমি জ্ঞানের রাজ্য, ওই রাজ্যে প্রবেশের দরওয়াজার নাম হযরতে আলী। আলী এত বিশাল ক্ষমতার মালিক ছিলেন, আল্লাহ তাআলা তার নাম দিয়েছেন নাসাদুল্লাহিল গালিব, একটা বিজয়ী বাঘ। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাষ্ট্রের একজন পরামর্শদাতা। হযরত উসমান ওই ব্যক্তির নাম, যাকে দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেত। হযরত উসমান রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ তাআলা মুস্কি হাসতেন। হযরত উসমান রাসূলের ঘরে আসলে রাসূল উসমানের চেহারার দিকে তাকাতে লজ্জা পাইতেন, কারণ এমন একটা ভদ্র মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর না। আজও মক্কায় হযরত উসমানের নামে ব্যাংক অ্যাকাউন্ট এখনো জিন্দা। উসমান রাদিয়াল্লাহু তাআলার নামে অ্যাকাউন্ট এখনো আছে অ্যাকাউন্ট, এবং তার পয়সা দিয়ে এখনো খরচ হয়, কন্টিনিউয়াস, হয়তো কিয়ামত পর্যন্ত হতে থাকবে। উসমান কোন দিন মরে গিয়েছে, আজও তার অ্যাকাউন্ট এখনো আছে। আল্লাহু আকবার! উসমান কেমন গনি হয়েছে, কেমন গনি, আজও চলে। হযরত সিদ্দিক আকবর ফজরের সালাত পড়ে, কথাগুলা বুঝবেন, শুধু ওয়াজের জন্য নয়, কথাগুলা বুঝবেন। একজন ইমাম কেমন হয়, একজন সমাজ কেমন হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের ইমাম ছিলেন না ছিলেন না? সবাই বলেন। রাসূল মসজিদে নববীর ইমাম ছিলেন, এই মসজিদের খতিব ছিলেন। রাসূল মদিনার বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন, বাজারের ব্যবসায়ীও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। রাসূল যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন। রাসূল একজন শ্রেষ্ঠ স্বামীও ছিলেন, শ্রেষ্ঠ বাবাও ছিলেন, শ্রেষ্ঠ সমাজের লিডারও ছিলেন, এলাকার সবথেকে বড় মুরব্বিও ছিলেন। রাসূল যদি ইমাম হয়ে সব করতে পারছে, তাহলে আপনার এলাকার ইমাম হয়ে বাজারে কেন ব্যবসা করতে পারবে না? বলেন। আরে হুজুরের বেলায়, রাসূলের বেলায় বুঝেন, আর ইমামের বেলায় লেখেন না। এটার নামই ঈমান, এটার নামই ইসলাম। কথাগুলা দিল দিয়ে বুঝবেন। হযরতে সিদ্দিকে আকবর খলিফা, সিদ্দিকে আকবর মসজিদে বসে আছেন, ফজরের সালাত পড়ে। উসমান এসে সালাম দিয়া বলছে, দিল দিয়া শুনেন কি বলতে চাই। সালাম দিয়া বলছে, ভাই আবু বকর রে, আমি জানতে চাই আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে তুমি রাষ্ট্র কি দিয়ে চালাও? হযরত আবু বকর বললেন, আমি তো কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, রাসূলের তরিকায় আল্লাহর হুকুমে কোরআন দিয়ে রাষ্ট্র চালাই। আবু বকরকে উসমান বলতেছে, আবু বকর বলো, যেই রাষ্ট্র কোরআন দিয়া চলে, যেই রাষ্ট্রের খলিফা আবু বকর, ওই রাষ্ট্রের যদি একজন নাগরিক না খেয়ে মারা যায়, একজন সাধারণ নাগরিক, এই রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক যদি না খেয়ে মারা যায়, আল্লাহর আদালতে কি আপনাকে জবাবদিহি করতে হবে? হযরতে আবু বকর বলছেন, ভাই ওসমান রে, একজন সাধারণ নাগরিক কেন, আমার রাষ্ট্রে যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, এই রাষ্ট্র একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা বিড়ালও যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন, কুকুর বিড়ালেরও অধিকার আছে, মানুষের অধিকার কি পর্যন্ত প্রতিষ্ঠিত হবে যদি রাষ্ট্রে কোরআন যায়? সিদ্দিকে আকবরকে উসমান বলছেন, তাহলে শুনেন, আমি আসার সময় দেখে এসেছি
আপনার রাজ্যের একজন বিধবা মহিলা, বৃদ্ধা মহিলা আপনার রাজ্যে 3 দিন শেষ হয়ে আজকে 4র্থ দিন সকাল হয়ে গিয়েছে, তার ঘরে কোনো খাবার নাই, তার স্বামী নাই, বিধবা সন্তানও নাই, বৃদ্ধা মানুষ চোখেও দেখে না। এই মহিলার বাড়িতে আজ পর্যন্ত কেউ খাবার পৌঁছে দেয় নাই, প্রতিবেশীও দেয় নাই। রাষ্ট্রের পক্ষ থেকে আপনি প্রেসিডেন্ট খাবার দিলেন না, কিয়ামতের দিন কি জবাব দিবেন? সিদ্দিক আকবর বলছেন, ভাই আমি নতুন খলিফা হইছি, হয়তো খবর রাখতে পারিনি, আমি এখনো সবার বাড়িতে যেতে পারিনি, আমি অচিরেই আজকের ভিতরে তার বাড়িতে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দেব। হযরত ওসমান বলছেন, ভাই আবু বকর আমি জানি আপনি খাবারের ব্যবস্থা করে দিবেন, কিন্তু আমি জানতে চাই ওই মহিলা চুকে দেখে না, কে রান্না করে দিবে, কে খাইয়ে দিবে? বৃদ্ধা মানুষ, তার তো একজন কর্মচারী লাগবে। মসজিদের ভিতরে সবাই বসা, সিদ্দিক আকবর বাড়িতে কর্মচারী কোথায় পায়? বিনা পারিশ্রমিকে, বিনা পয়সায় কে কাজ করে দিবে? একজন সাধারণ নাগরিকের ব্যাপারে কথা চলতেছে ডাইরেক্ট প্রেসিডেন্টের দরবারে। চিন্তা করলেন, কেউ তো দাঁড়ায় না, বিনা পয়সায় কাজ করে দিবে, কেউ দাঁড়ায় না। এমন সময় রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস হযরত ওমর, এত গরম মানুষ ছিলেন, এত গরম যে রাসূলের মাথা কাটতে গিয়েছিল, আজ এত নরম হয়েছে একমাত্র কোরআনের কারণে। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে বলছেন, সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন, চিন্তার কারণ নাই, ওই মহিলার বাড়িতে আজকে থেকে বিনা পারিশ্রমিকে আমি খাদেম হয়ে গেলাম। সিদ্দিক আকবর বলছেন, শোনো ওমর, তুমি রাষ্ট্রের সুপ্রিম পাওয়ার, প্রধান বিচারপতি, তোমার তো অনেক দায়িত্ব আছে মন্ত্রণালয়ে, কোন সময় অফিসের কাজ করবা, কোন সময় মহিলার বাড়িতে কাজ করবা। ওমর বলছেন, খলিফাতুল মুসলিমিন, রাসূল পাকের তো বেশি দিন খিদমত করতে পারলাম না, ওই মহিলার খিদমত করে আল্লাহর রাসূলের সামনে কিয়ামতের দিন দাঁড়াবো। আমি অফিসে যাওয়ার আগে সকালবেলা মহিলার বাড়িতে কাজ করে দিব, অফিস থেকে বাড়িতে ফেরার পথে কাজ করে দেব। সিদ্দিক আকবর বলছেন, কোনো পয়সা পাবা না, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যদি ঠিক মতো আদায় না করো, 1 সপ্তাহের ভিতরে আমি আবু বকরের দরবারে জবাবদিহি করা লাগবে। আর হাজার হাজার মুসলমানদের সামনে বলছি, তুমি দায়িত্ব নেওয়ার পরে যদি দায়িত্ব আদায় না করো, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে রাসূলের সামনে তোমাকে কাঠগড়ায় দাঁড় করাইয়া দেব। চিন্তা করেন, প্রধান বিচারপতির সঙ্গে কেমন কথা। আর আমাদের গ্রামের, আমাদের এলাকার, পাড়া মহল্লার কোন পাতি নেতা হয়ে যায়, তারও পা কিন্তু মাটিতে লাগে না, ঠিক কিনা জোরে বলেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? হযরত ওমরকে আবু বকর বললেন, যাও, আজ থেকে তোমার দায়িত্ব, ডিউটি হয়ে গিয়েছে, ঠিক মতো আদায় না করলে খবর আছে। আমার বন্ধুগণ, কোন সিকিউরিটি গার্ড নাই, প্রধান বিচারপতি একা একা চলে। পরের দিন সকালবেলা ফজরের সালাত পড়ে নাস্তা সেরে আস্তে করে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। ঘরের দরজায় গিয়ে নক করে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে খেদমত দেওয়া হয়েছে, বলেন না কি খেদমত আপনার লাগবে? ঘর কি মুছে দেওয়া লাগবে? প্রধান বিচারপতি এক নাগরিকের বাড়িতে গিয়ে বলতেছে, ঘর কি মুছে দেওয়া লাগবে? আপনার কাপড় কি ধৌত করে দেওয়া লাগবে? আপনাকে কি রান্না করে দেওয়া লাগবে? মহিলা জবাব দিচ্ছেন, ও বাবা, কে? তোমাকে চিনলাম না, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে। আমার আশ্চর্য হয়ে গেলেন, চিন্তা করলেন কাজগুলা কে করে দিয়ে যায়। পরের দিন ফজরের সালাত পড়ে নাস্তার আগে ছুটলেন, মহিলার বাড়ির দরজার সামনে হাজির হলেন, ডাক দিয়া বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, বলেন না আজকে আপনার জন্য কি করে দিতে পারি? চুকে দেখে না মহিলা, ডাক দিয়া বলছে, বাবারে, আজও আসতে তুমি দেরি করে ফেলেছো, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়া, রান্না করে দিয়া, আমার ঘর মুছে দিয়া, আমার কাপড় ধৌত করে দিয়া, নিজের হাতে আমাকে খাইয়ে দিয়ে চলে গিয়েছে।
ওমর দেখলেন 2 দিন পর্যন্ত দায়িত্ব আদায় করতে পারলেন না। 3 নাম্বার দিন ফজরের সালাতের আগে তাহাজ্জুদের সালাত পড়ে বের হয়ে গেলেন, দেখি তো আজকে কি হয়। তো 3টি দিন যখন ফজরের সালাতের আগে তাহাজ্জুদ পড়ে পৌঁছে গেলেন, ঘরের দরজায় গিয়ে নক করে বলছেন, আম্মা জান, আজও আমি এসেছি 3য় দিন, বলেন না আপনার জন্য কি করতে পারি। মহিলা ডাক দিয়ে বলছেন, বাবারে, আজও আসতে দেরি করেছ। তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমাকে খাইয়ে দিয়া আমার 2টা হাত উপর দিকে উঠাইয়া বিড় বিড় করে কি যেন দোয়া করছে আর চলে গেছে। যুবকটার হাত বড় নরম ছিল, চোখের পানিতে বুক বাসিয়ে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। আমি তারে চিনি না, আমি তাকে দেখিও নাই। কান্না করে বলছে, মা, আমাকে ক্ষমা করে দিও। আর কিছু বলে নাই। ওমরের মাথা গরম হয়ে গেল। অফিসে পৌঁছে গেলেন। পরের দিন সারাদিন কেটে গেল। রাত্রবেলা তাহাজ্জুদের সালাতেরও আগে হাতে তরবারি নিলেন, তরবারি কুশমুক্ত করলেন, যুদ্ধের পোশাক পরলেন। আজ যাব, আরো আগে যাব, যাকে পাবো শরীর থেকে মাথা আলাদা করব। আমাকে বেইজ্জত করে দিচ্ছে। 2 দিন পরে আবু বকরের দরবারে আমি কি জবাব দিব? আমি না আবু বকরের কাছে 1 সপ্তাহের ভিতরে রিপোর্ট দিতে হবে। এখন পর্যন্ত কোনো দায়িত্ব আদায় করতে পারলাম না। আর আমরা দায়িত্ব পাইলে যা পাই পাবলিকের মাইরা খাই। হযরত ওমর 4র্থ দিন তাহাজ্জুদের সালাতের আগে মহিলার বাড়ির দরজার সামনে পৌঁছে গিয়েছেন। দরজায় নক করার আগে তাকাইয়া দেখে ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে। কোনো একটা যুবকের কণ্ঠ শোনা যায়। তিনি বুঝতে পেরেছেন যুবকটা আজ ধরা পড়েছে। অন্ধকারে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে সংক্ষেপ কথা, যুবক ঘর থেকে বের হয়ে চলে যায়। হযরত ওমর গর্জন দিয়ে বলেছে, যুবককে, তুমি দাঁড়াইয়া যাও, 1 পা সামনে যাবা না। আমি আবার বলছি, আমার হাতে তরবারি, তোমার শরীর থেকে গর্দন আলাদা করে দেব। হাত উঠে উপর দিকে সারেন্ডার হও। কে তোমাকে পারমিশন দিয়েছে এই মহিলার ঘরে অন্ধকার রাত্রবেলা আসবা? যুবক 2টা হাত উপর দিকে উঠাইয়া মাথা নিচের দিকে করে আগন্তুক সারেন্ডার হয়ে গিয়েছে। হযরত ওমর আস্তে আস্তে করে যুবকের কাছ পর্যন্ত পৌঁছে গেলেন। কাছে গিয়া আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে লাগলেন। হাতের তরবারি মাটিতে ফেলে দিলেন। আর সামনের দিকে তাকাইয়া দেখে ওই যুবকটার কেউ না, রাসূলের কলিজার টুকরা প্রিয় বন্ধু, এই রাষ্ট্রের প্রধান খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। আমার জড়িয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলছেন, আবু বকর ভাই, তুমি না আমাকে দায়িত্ব দিয়েছিলে এই মহিলার বাড়িতে কাজ করে দেওয়ার জন্য? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কেন এই মহিলার বাড়িতে কাজ করে দিয়েছো? আমাকে একটু বলে যাও। আবু বকর বলতেছেন, ভাই ওমর রে, আল্লাহ তোমার আগে আমাকে খলিফা বানাইছে। এর অর্থ হলো আল্লাহর আদালতে তোমার আগে আমাকে জবাবদিহি করা লাগবে। এই আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, আমি আর ঘরে ঘুমাতে পারি না। এই জন্য তোমার আগে কাজগুলা করে দিয়ে যাই। আমি রাষ্ট্রের প্রধান খলিফা হতে পারি, কিন্তু নাগরিকের কাজ করা তো আমারও দায়িত্ব। চিন্তা করেন, ইসলাম রাষ্ট্রে পৌঁছে গেলে খলিফা কেমন হতে পারেন। এক পর্যায়ে হযরত ওমর তাকায়া দেখে পায়ের মধ্যে আবু বকরের কোনো জুতা স্যান্ডেল নাই। জিজ্ঞাসা করে, ও প্রধান খলিফা, আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, পায়ের মধ্যে জুতা নাই কেন? আবু বকর বলতেছেন, ওমর রে, আমি রাষ্ট্রের খলিফা হতে পারি, কিন্তু জুতা কেনার মতো পয়সা আমার নাই। আর আমাদের দেশের বদমাইশেরা, চুরেরা গরিবের টাকা মেরে মেরে বিদেশে পাচার করেছে, দেশটাকে লুণ্ঠন করে লুটে পুটে খেয়েছে। এই জন্যে এই রাষ্ট্রে একজন ওমর আবু বকরের মতো খলিফার দরকার। আবু বকর কে বলছেন, ওমর তোমার পায়ে জুতা নাই। ওমর বললেন, জুতা নাই কেন বলো? আবু বকর বলছেন, দেখো, আমার তো চামড়ার জুতা পরবার মতো পয়সা নাই। আমার একটা খড়মের কাঠের জুতা আছে। কাঠের জুতা দিয়ে যদি মদিনার রাস্তায় হাঁটি, পাথরের রাস্তা খট খট করে রাত্রবেলা আওয়াজ হবে। এই আওয়াজ হলে
অনেক মানুষের ঘুম ভেঙে যাবে, অনেক মানুষের ইবাদত নষ্ট হয়ে যাবে। আমি ভাঙ্গা জুতা পরে মানুষের কষ্ট দিতে চাই না, এই জন্যে আমি খোলা পায়ে খালি পায়ে মহিলার বাড়িতে কাজ করে দেই। কোটি কোটি টাকা রাষ্ট্রের সামনে থাকার পরেও যে খলিফা জুতা পরার মতো পয়সা খরচ করে না, এটাই কোরআন প্রতিষ্ঠা করেছে। আমাদের রাষ্ট্রেও যদি এমন কোরআন চলে আসে, এই রাষ্ট্রের মধ্যে চুরি চামারিও থাকবে না, ফিতনাও থাকবে না, দুর্নীতিও থাকবে না। কোন ঠিক কিনা? কথা বুঝছেন নি আমার? এই জন্য কোরআনের দরকার আছে না নাই? 1.25 ঘন্টা আর লম্বা করতে চাই না, আর লম্বা করতে চাই না বাবা। আর কিছু বললেন? তাই বাবা আলোচনা অনেক লম্বা, এই বলছি যা বলছি এতটুকু থাক। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করব। ঠিক আছে বাবা, অনেক দোয়া থাকবে। ফজরের সালাত তো পড়া লাগবে সবাইকে। আর মিলাদ কিতাব দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়ামে কি পড়ে? ইয়া নবী সালাম আলাইকুম, ইয়া রাসূল সালাম আলাইকুম, এগুলোই তো পড়ে না? দাঁড়াইবেন কেন? বসে বসে পড়ে না। আর বলতেছে না, অনেক রাত্রে হয়ে গেছে। কিন্তু কথা তো আর কথা বলবো, 1.25 ঘন্টা হয়ে গেছে ভাই। ভাল লাগতেছে তো, আমি বুঝতেছি, আমারও ভালো লাগতেছে, কিন্তু মাইক আমি বলতেছি না, মাইকটা যদিও সাউন্ড কিন্তু এটা খুব পরিষ্কার দিচ্ছে না, গলায় ধরে। বলতেছি না যদি ওর ব্যবসা নষ্ট হয়ে যায়। আর কিছু বলতেছি না ভাই, আমার এক বিষয় ছেড়ে এক বিষয় দেখতে পারি না। আর যাই হোক, কে ভাই আর দরকার নেই, আরেকদিন বলবো ইনশাল্লাহ, বলতেছি তো। যাই হোক, ওই যে মিলাদ বলছে দাঁড়াইয়া, দাঁড়াইয়া কেন? বৈশা পড়ে পড়া যায় না বৈশা? মিলাদ কি? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক, এগুলা পড়েন, বৈশা বৈশা পড়েন, পড়ে দোয়া দুরূদ করেন। দাঁড়াই তুইব কেন? দাঁড়াইলে লাভ কি সেটা বলেন। কারো জানা আছে? জানা আছে? কথা কয় না, বলেন কেউ বলেন দাঁড়াইলে লাভ কি বলতে হইব? জানা থাকলে বলেন। জানি না তো দাঁড়ান কেন? দাঁড়ানোর দরকার নেই, একেবারেই খামাখা, কোনো কাজ নেই দাঁড়াবার। সোয়াব, আমরা কোনো কাজ করব সোয়াব হয়, কথা শুনবেন, আমার কথা বুঝেন। ইসলাম সবসময় পজিটিভ চিন্তা করে, ইসলাম সবসময় হালালটার বর্ণনা করে না। মনে রাখবেন, ইসলাম হালালের বর্ণনা করে না, ইসলাম হারামের বর্ণনা করে। এজন্য কোরআনে কোট করে আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। হারাম কোন কোন জিনিস এটা বলে, হালাল বলে না, কারণ সব হালাল আর যেটা যেটা হারাম ওটার নাম বলে। রব বলেছেন রসুলকে তোমরা স্মরণ করো, রসুলের উপরে দুরূদ পড়ো বলছেন, দাঁড়িয়ে পড়বার কথা বলেন নাই। এখন দাঁড়াতেই যদি হয়, কোন কারণে দাঁড়াবেন? ইল্লত, ইসলামে বলে ইল্লত, কারণ কি সেটা বলতে হবে। আমি শ্বশুরে কেন আব্বা ডাকবো, আরেক বেটারে কেন আব্বা ডাকবো? আব্বা ডাকার কারণ আমার বউর বাপ, আমি আব্বা ডাকি। তুমি কেন দাঁড়াইবা আগে কও, তাইলে বুঝা যাবে কেন দাঁড়াইছ। কথা পরিষ্কার? আমাকে ইল্লত, ইসলাম ইল্লত জানতে চায়, রিজন জানতে চায়। কেন আমি ওই কাজ করব? কেন আমি ভাত রাইখা রুটি খাবো? কারণ ডায়াবেটিস। কথা বলছেন? কারণ গোশত বাদ দিয়া কেন সবজি খাবো? কারণ কোলেস্টেরল। তুমি কেন বসা থেকে দাঁড়াইবা? কারণ কো। কথা বুঝলেন? হ্যাঁ, এই তো বাবা সুন্দর কথা বলছে। বাবা দাঁড়ান, আমি কথা বলতেছি। হ্যাঁ, মান্য বরেণ্য কোন ব্যক্তি আসলে আমরা দাঁড়াইয়া সালাম করি না, বা তাকে সম্মান দিই দাঁড়াইয়া। হ্যাঁ অবশ্যই, আপনি সুন্দর বলছেন বাবা, আমি আপনাকে সাপোর্ট করি। ওই আপনার কথাই তো বলতেছি, আসতেছি আপনার কথায়। একজন মান্য বরেণ্য ব্যক্তি আসলে তাকে তো অবশ্যই সালাম সম্মান দিবেন। সম্মান না দাও তো বেয়াদবি, অবশ্যই দিবেন। একজন বরেণ্য ব্যক্তি আপনার এলাকায় আসবে, আর আপনি বৈশা বৈশা কি এখানে পা ছড়াইয়া হাঁটবেন? আপনি দাঁড়ায় থাকবেন? তখন আমাকে জানতে হবে রসুল কোন সময় আইছে আর কোন সময় গেছে। শেষ করি, মান্য বরেণ্য ব্যক্তি আসলে দাঁড়াবেন, এটা আমিও মানি, অবশ্যই দাঁড়াবেন। তো
তো রসুল আসলো কখন আর গেল কখন আপনি জানলেন কেমনে? যখন আইসে এখন দাঁড়াইয়া যায়। এই দেখুন, কথা বুঝেন? কি করে শোনেন? আরে বাবা, আমি বলতেছি, ওই যে মনে করেন আপনি আসেন, ইসলাম মনে করার নাম নয়। ইসলাম পরিষ্কার। আল্লাহ কোরআনকে বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর পূর্ণাঙ্গ সীমারেখা কোরআনে বর্ণনা করে আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা ইসলামের নির্ধারিত সীমারেখা। বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে। রাসূল আইছেন, এই জন্য আপনি দাঁড়াইছেন। যেই দিন আপনি যেই টাইমে আপনার বাড়িতে কিয়াম করেন, ওই দিন আরেক দেশে করে, লাগা গ্রামে করে, পাশের গ্রামে করে, পাশের বাড়িতে করে। রসুল তো একজন, একসাথে কার বাড়িতে যাইত? কথা শেষ, বুঝেন? এই জন্য মনে রাখবেন, আল্লাহর রসুল হাজির ও নাজির না। হাজির ও নাজির একমাত্র আল্লাহ। আল্লাহ সকল জায়গায় বিরাজমান, তিনি হাজির। আল্লাহ একসাথে সকল জায়গায় দেখেন, তিনি নাজির। রসুল যতদিন মক্কায় ছিলেন তিনি মদিনায় ছিলেন না। রসুল যখন মদিনায় গিয়েছেন তখন মক্কায় ছিলেন না। রসুল গিয়েছেন আবার আইছেন, কিন্তু রসুল কোন দিন শিবচরে আইলেন আর কোন দিন ঢাকা দক্ষিণ গেলেন? এই কথা, আমার কথা আপনারা বুঝেন। এই জন্য রসুল হাজির ও নাজির না, রসুল কখনো বিরাজমান না। পরিষ্কার বুঝতেছেন আমার কথা? আল্লাহর ওয়াস্তে ইসলামটাকে বিকৃতি, বাবা বুঝেন না, আমি বলি বুঝেন না, আপনি বুঝবেন। বুঝেন না, আপনি 100 বার বুঝবেন, আবার বুঝবেন, ভালো আলিমের কাছে গিয়ে বুঝবেন, কোরআন হাদিস রিসার্চ করে বুঝবেন। কিন্তু আল্লাহর ওয়াস্তে ভুল পথে কোনো পা দিবেন না। না যাই না, কোনো কাজ ভুল করবেন না। শোনেন, আল্লাহ রসুলের সালাম দেয় নাই? শোনেন বলতেছি, আমার দিকে তাকান। আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন, আপনিও দিবেন। আল্লাহ দেখেন, মুরব্বী বলতেছে আমরা সালাম দিব, রসুলকে সালাম দিবেন। আমি বলি, রসুলকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। রসুল আল্লাহর কাছে ছিলেন। আল্লাহ বলছেন, ওই দেখেন, ফাকা বাকাও সাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছে আসে, রসুল এত কাছাকাছি বসে কথা বলছেন। আবার বলি শোনেন, এই জন্য সালাম দিয়েছেন। রসুলকে আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেননি, আগে বলছেন কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আল্লাহ ইয়া নবী বলছেন না, আইয়ুহান নবিয়্যু বলছেন। আগে সালাম, এরপরে কালাম। আগে সালাম, এরপরে কালাম। আল্লাহ রসুল, আপনারাই তো পড়েন নামাজে, আল্লাহ বলছেন আসসালামু আলাইকা, ও রসুল আসসালামু আলাইকা ইয়া নবী না আইয়ুহান নবী। তো আপনিও সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলেন। আগে সালাম দেন, এরপরে কথা বলেন। আল্লাহ আগে সালাম দিছেন, এরপরে কথা বলছেন। আপনি আগে বলবেন ইয়া নবী সালাম আলাইকা, কেন? ইয়া রাসূল বলেন। আমি বলছি এটা গুনাহ, কিন্তু রাসূল হাজির নাজির মেনে বলবেন। দাঁড়িয়ে বলতে হবে, হাজির নাজির মানতে হবে। এগুলো তো ভয়ঙ্কর গুনার কাজ হয়ে যাবে যদি না মানতে পারি, না বুঝতে পারি। কথা কি বুঝছেন আমার? আমি কিন্তু আপনাদেরকে বলিনি এটা নিয়ে মারামারি করতে, ফিতনা করতে, কিন্তু আমি যেটা বলছি আপনাকে সেটা মানতে হবে। আচ্ছা যাই হোক, আমার কথা শুনেন। আরে বাবা কথা তো শুনেন কি বলতেছি। এটা তো আপনারাই দিচ্ছেন আমারে। আমার কথা শুনেন। এই অমুক তমুক কি বলছে, আমি তো কারো নাম বলিনি, আমি বলতেছি কোরআন হাদিসের কথা। আপনারা বুঝেন না, আরো কারোর কাছে বুঝেন। শোনেন, শোনেন, আচ্ছা বন্ধ করেন, কথা বলতে দেন আমাকে। আরে আমাকে বাবা, আমাকে তো প্রশ্ন দিছেই বিদায় কথা বলতেছি। বল যদি থাকে
আর এগুলা ফেতনা করেন না, মারামারি করা যাবে না বাবা। এগুলা এমন একটা জিনিস, এগুলা মারামারির জিনিস না, ফেতনা করার জিনিস না। এগুলা বাদ দেন, মিলেমিশে চলেন, কিন্তু কোনো সময় হারাম কাজ করবেন না, শিরিকও এমন কিছু করবেন না। বেদাত, আপনাদের ঈমানকে শিরিক মুক্ত রাখেন, আমলকে বিদাত মুক্ত রাখেন। এই দুই লাইন ছাড়া বাঁচার কোনো পদ্ধতি নেই। আপনারা না বুঝলে কারো কাছে জিজ্ঞাসা করবেন। এরপর আল্লাহ আমাদেরকে মিলেমিশে থাকবার তৌফিক দান করুন। ফিতনা করবেন না।